আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তো আমাকে কি শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম আপু। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 24তম ক্লাস আজকে। আচ্ছা, তো আমাদের গত ক্লাসে পড়া ছিল নুন সাকিনের বাকি অবশিষ্ট প্রকার। আমরা পড়ছি ঈদগাম, বেলা গুন্নাহ, ইজহার এবং ইকফা। ওকে, তো ইকফা আমরা পড়তেছিলাম। ইকফার মধ্যে আমাদের কিছু পড়া বাকি ছিল। আমরা তো ইকফাটা আরেকবার দেখবো, ইকফার পড়াটা আরেকবার দেখবো, ওটা সংশ্লিষ্ট কিছু পড়া বাকি আছে এই জন্য। আচ্ছা, তো নুন সাকিন এবং তানবিনের প্রকারভেদ হচ্ছে টোটাল 4 প্রকার। কি কি? সেটা হচ্ছে ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ হচ্ছে একটা বা। নুন সাকিন তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, নুন সাকিন তানবিনকে মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়, এটাকে ইকলাব বলে। আর ঈদগাম অর্থ হচ্ছে মিলানো। ঈদগাম আবার 2 প্রকার, ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা। ঈদগামে বা গুণনা হলো নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বা গুণনার 4টা হরফ ইয়া মিম ওয়াও নুন কোনো একটা যদি আসে, তাহলে ওই হরফটাতে তাসদীদ দিয়ে গুণনা সহকারে মিলাই পড়তে হবে, এটাকে ঈদগামে বা গুণনা বলে। আর ঈদগামে বেলা গুণনা হলো নুন সাকিন তানবিনের পরে বেলা গুণনার 2 হরফ র লাম যে কোনো একটা আসলে গুণনা ছাড়া মিলাই করতে হবে, এটাকে বেলা গুণনা বলে। আর ইজহারের হরফ হচ্ছে মোট 6টা: হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6 হরফের কোন একটা হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে নুন সাকিনে ইজহার বলে। এতক্ষণ আমরা এই যে 3 প্রকার, 3 প্রকারের মধ্যে মোট হরফ আছে 13টা। 13টা বাদ দিলে বাকি থাকে 15টা। এই হরফগুলো বাদ দিয়ে যে কোনো হরফ যদি আসে, সবগুলো হচ্ছে ইকফার হরফ। ইকফার মোট হরফ হচ্ছে 15টা: তাসা, জিন্দাল, জালজাল, সিন, শিন, সদ্দ, ত, দ, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ইকফার 15টা হরফের কোন একটা হরফ আসে, তাহলে নাকের মধ্যে লুকায় গুণনা করে পড়তে হবে, এটা ইকফা বলে। আমরা অনুশীলনও করছি। তাহলে এখন আমাদের কি পড়া বাকি? আমরা নিচে আসি। আচ্ছা, একটুখানি পড়া বাকি, এটা একটু ফোকাস করে। নিচে কি বলতেছে এখান থেকে দেখি। স, দ, ত, দ, কফ। আপনাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ছোট্ট জি দুইটা আপু। লাইন, দুই জি দুইটা আপু লাইন। দেখা যাচ্ছে। স, দ, ত, দ, কফ। এই 5টা হরফের ক্ষেত্রে গুণনা মোটা হয়। আমরা ইকফার যে হরফগুলো পড়ছি 15টা হরফ, এই 15টা হরফের গুণনা হচ্ছে নাকের মধ্যে লুকায় করতে হবে। ওই দিন আমরা পড়ছি যে অনুস্কারের মতো গুণনা হয়, এর তো বুঝলাম। এখন এই নাকের মধ্যে লুকায় গুণনা করা, অনুস্কারের মতো গুণনা করা, এই এটা দিয়ে আবার 2টা ভাগ আছে। এই গুণনার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। গুণনার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এরকম: আপনার কিছু কিছু গুণনার ক্ষেত্রে গুণনাটা একটু মোটা হয়, বেশি গুণনাটা একটু নাকের দিকে যায়, একটু মোটা হয়, মোটা করে উচ্চারণ হয়। আবার কিছু কিছু হরফ আছে এমন যেখানে গুণনাটা একটু তুলনামূলক পাতলা হয়। যেমন এখানে কি বলছে যে যদি নুন সাকিন তানবিনের পরে ইকফার 15 হরফ থেকে এই যে 5টারে ভাগ করছে, সদ্য, ত, দ, কফ, এই 5টা থেকে যদি কোনো একটা আসে, তাহলে গুণনাটা মোটা হবে। যেমন নিচে কি বলছে, শাই ইউ কদির। এখানে শাই ইং, এটা তো নাকে লাগাইলাম। আর মোটা করা মানে কি? মানে গুণনাটা একটু উপরের দিকে যাবে। শাই ইউ, শাই ইউ কদির, শাই ইউ কদির, গুণনাটা মোটা হবে। শাই ইউ কদির। আর অপর দিকে দেখেন, বলতেছে এই 5টা হরফ ছাড়া বাকি যে 15টা হরফ থেকে যারা 10টা হরফ বাকি আছে, ওই 10টা হরফের ক্ষেত্রে গুণনাটা একটু পাতলা হয়। এটা কেমন? বলতেছে যে শাই ই শাহিদ, এই গুণনাটা একটু নিচের দিকে থাকে নরমালি, নিচের দিকে। শাই ই শাহিদ, শাই ই শাহিদ, এরকম। তাহলে শাই ইউ কদির, এটা গুণনা মোটা হবে। শাই ইউ কদির, গুণনা মোটা হবে। আর অপর দিকে শাই ই শাহিদ, এটা গুণনাটা পাতলা হবে। এখন এই যে ছোট্ট কথাটা বলছে, এই কথাটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করেন। এটা নিয়ম অনুযায়ী তো এমনি হবে না আপু, এটা। উচ্চারণটা একটু এটা বানান করে ইংটা দিলে তো মনে ভালো হয় করতে ভালো হয়। হতো। নুরুন্নাহর আপুর কথা বোঝা যাইতেছে না কেন? না আপু, আমি এখানে তাহলে অনুসারের উচ্চারণটা তো আসছে না, তাই তাই মানে কি, আসছে না। অনুষ্কার উচ্চারণটা তো বলা হয়েছে। সবচেয়ে বড় কথা আরবি, আরবিকে তো বাংলা দিয়ে ই করা হুম, যাবে না, মানে মাপা যাবে না, সহজ কথা। হুম, এখন প্রথমত আমার বোঝানো দরকার ছিল যে ইকফা মানেটা কি, ইকফা কেমনে করবো, নাকে লাগাবো কেমনে। তখন আপনাদেরকে বলতে হয়েছে যে এটা উচ্চারণটা অনুষ্কারের মতো কিছু, যেন আপনারা মূলত ইকফা জিনিসটা বুঝেন। তো কালকে যেহেতু গত ক্লাসে আমরা টোটাল ইকফা অনুশীলন গুলো হুম, করছি, তো মোটামুটি আপনাদের গুণনার ধরনটা আয়ত্তে আসে। এই জন্য আমি তখনই সূক্ষ্ম বিষয়টা বলে নিই, মূল বিষয়টা আগে ধরার জন্য। এখন যখন আপনারা মূল বিষয়টা বুঝছেন, যেমন নিচের লাইন আমরা পড়ি। নিচের লাইনে কি আছে? وعمي فهم مكان قريب غمرة ساهون। মূল বিষয়টা সবাই বুঝে। এখন মূল বিষয়টা ধরার পরে
এখন এই সূক্ষ্ম বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই গুণনাটা কোনোটারে আমরা একটু বেশি মোটা করব, আর কোনোটারে একটু কম মানে একটু একটু কম করব, একটু পাতলা করে ছেড়ে দিব গুণনাটারে। যেমন শাহিদ এখানেও গুণনা হচ্ছে, কদির এখানেও গুণনা হচ্ছে, কিন্তু এই দুইটা গুণনার মধ্যে হালকা একটা তফাৎ আছে, এবং এই বিষয়টা হচ্ছে সিফাতের অন্তর্ভুক্ত, যে উচ্চারণের মারপ্যাচ। এটা হচ্ছে যেহেতু 5 হরফ ছাড়া অন্য একটা হরফ আসছে, শিন শিন হচ্ছে 5 হরফের মধ্যে নেই, তাহলে এক্ষেত্রে গুণনাটা পাতলা হবে। মানে ঠোঁটটা যেমন থাকে নর্মালি ওরকমই থাকবে, শাহিদ। কিন্তু যখন হচ্ছে এই 5টা হরফের কোন একটা আসবে, তখন একটুখানি ঠোঁটটা হালকা গোলের মতো হবে, মানে একটু উপরের দিকে যাবে, নাকের উপরের দিকে যাবে গুণনাটা। শাই ইয় ইয় আর ইয়ে, দুইটা একেবারে সূক্ষ্ম একটা পার্থক্য। আর যদি ধরেন কারো চেষ্টার পরেও হচ্ছে না, একে তো হচ্ছে আমি বুঝলামই না, চেষ্টা করলাম না, ওটা আলাদা জিনিস। আর কারো চেষ্টার পরেও হচ্ছে না, সে যদি নর্মালি শুধু অনুষ্কারের মতো গুণনা করতে পারে, তাও হচ্ছে তার গুণনার হকটা আদায় হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমরা হচ্ছে আমি আপনারা হরফ গুলো মাথায় রাখেন, আমি এই অনুশীলনটা আরেকবার করাই দিই, তাহলে আর সহজ হবে বুঝতে। এখানে কি কি হরফ? 15টা হরফ। 15টা হরফের মধ্যে কয়টারে ভাগ করছে? 5টা আলাদা করছে। স, দ, ত, দ, আর হচ্ছে এই কফ। এই 5টা হরফের ক্ষেত্রে বলছে গুণনা মোটা। আর বাকি যে হরফগুলো আছে, তা ছাড়া জিম, দাল, জাল, জা, সিন, ফিন, তারপর হচ্ছে ফা, আর হচ্ছে কাফ, এগুলোর ক্ষেত্রে গুণনাটা পাতলা হয়। আপনারা আমার সাথে করেন, তাহলে আমি ধরাই দিতে পারবো। যেমন প্রথমত এখানে কি আছে? ও সা, তাই তো? ওম সার মধ্যে সা আছে, আর সা হচ্ছে 10 হরফের এক হরফ, মানে 5 হরফের মধ্যে নেই। তাহলে কি করতে হবে? এখানে হচ্ছে গুণনাটাকে পাতলা করতে হবে। আমরা চেষ্টা করি। ও ও সা। أنثى ফারজানা পুজো বলছে আপুর গুণনাটা মোটা হয়ে গেছে। ফারজানাপুর গুণনাটা মোটা হয়ে গেছে, মানে একটু নিচের দিকে গুণনাটা নিচের দিকে থাকবে, উচ্চারণটা নিচের দিকে থাকবে। আর মোটা করার সময় নাকের দিকে চলে যাবে, উপরের দিকে যাবে উচ্চারণটা। ও ও সা أنثى ও أنثى ও সা ও সা। হ্যাঁ, নরম হবে। ও সা। আচ্ছা, তারপরে মিং জ, এখানেও দেখেন ড্রিম আসছে, আর ড্রিম হচ্ছে 10 হরফের এক হরফ। তাহলে উচ্চারণটা নর্মালি পাতলা হবে। মিয়ে 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 জুই من من جوري জুইন আইন মিয়ে জুইন من جوع মিয়ে জুইন। من جوع আচ্ছা, তারপরটা দেখি। তারপরটা হচ্ছে এখানেও সেম কাহিনী, কাফ হচ্ছে 10 হরফের এক হরফ, এটা আপনাদেরকে বুঝতে হবে। হরফগুলো মুখস্থ করতে হবে, পাশাপাশি পাশাপাশি হচ্ছে শব্দ, তদ, কফ, 5টা আসলে মোটা, বাকিগুলো আসলে পাতলা। আচ্ছা, আফামা আফামা, এখানে খেয়াল করেন, এটা পাতলা হয়েছে আফামা কানা, আর মোটা হইলে হয়তো আফামাও, এরকম হালকা একটু গোলের মতো হতো, নাকের দিকে যেত, খেয়াল করতে হবে। আফামা আফামাও, এই যে গুন্না মোটা পাতলা। আচ্ছা, যাই হোক। আফামা আফামা কানা। أفمن فمن كان তারপরে সা উ, এটা হচ্ছে পাতলা, আর উ করলে বা সা উ উপরের দিকে নিলে এটা হচ্ছে মোটা হতো। সা উ জিলু, সা উ জিলু। سأنزل তারপরটা দেখেন, أنزل রসুলান শাহিদান। رسولا شاهدا আচ্ছা, এখানে লাং হয়েছে, গুণনা মোটা হইলে হতো লাও, এরকম হতো। তারপর লং, হ্যাঁ, মানে কিছুটা কফের মতো, উপ, জি। মানে কফ যেরকম একটু মোটামুটি এরকম আর কি, এটা কফের আচ্ছা, মতো। মানে বুঝলে হলো, মূল মূল কথাটা বুঝলে হলো। আচ্ছা, ইয়ো ফেকুনা, আর যদি মোটা হতো তখন হতো ইয়ো, ইয়ো, আর ইয়ো, এরকম হতো ইয়ো ফেকুনা। ينفقون আচ্ছা,
ইয়াও, এটা হচ্ছে মোটা হবে, ত আসছে, স ত ত দ কফ, 5 হরফের এক হরফ, গুণনা মোটা হবে। ইয়াও তুইকু, ইয়াও তুইকু। ينطق এখানে যদি গুণনা পাতলা হতো তাহলে হতো ইয়া, হতো ইয়া, হতো ইয়াও, হতো না। কিন্তু এখানে যেহেতু গুণনাটা মোটা হবে, ইয়াও, ইয়াও তুইকু। ينطق আচ্ছা, তারপরটা দেখি। তারপরটা কি আসতেছে? সফান, সফান। এখানে হচ্ছে তানবিনের পরে সদ আসছে, সদ হচ্ছে 5 হরফের এক হরফ, গুণনা মোটা হবে। সফান, সফান। صفا সফান, সফান। صفا صفا আচ্ছা, তারপর একটা গুণনা পাতলা। ওয়ালা আনতুম। ولا ولا أنتم আচ্ছা, এখন হচ্ছে আপনারাই বলবেন গুণনা পাতলা হবে না মোটা হবে, বলেন এখানে কি হবে। পাতলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলে ফেলবেন। হ্যাঁ, ফাউজুন সাআলাহুম। فوج لهم سألهم ফাউজুন সাআলাহুম। فوج فوج سألهم سألهم সাআলাহুম, সাআলাহুম। سألهم 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 নরম سألهم হবে না, কানজা নরম হবে না, আইনের মতো শক্ত হবে না, একদম سألهم নরমালি। ফাউজুন সাআলাহুম, সাআলাহুম। فوج فوج سألهم 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 তারপরটা বলেন, কোনটা মোটা হবে না পাতলা হবে? পাতলা আচ্ছা, আযার, আযারতুকুম, أنذرتكم أنذرتكم আযার, আযারতুকুম, أنذرتكم আযারতুকুম। زرتكم أنذرتكم জার, রটা মোটা হবে। আযারতুকুম। أنذرتكم أنذرتكم আচ্ছা, মাশাআল্লাহ। তারপরটা কি হবে? ঝটপট ঝটপট, ঝটপট পাতলা হবে। আচ্ছা, মুয়া, মুয়াফাক্কিনা। مفكين তারপরটা লা হবে জান্নাতিন তাজরি। جنات جنات تجري আচ্ছা, তারপরটা কি হবে? মোটা হবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওটা হবে মাশাআল্লাহ। ইয়াও, ইয়াও পাতলা হলে ইয়া হতো, আর মোটা হয়েছে ইয়াও হয়েছে, হালকা একটু গোলের মতো। ইয়াও গুরুনা, ينظرون ينظرون ইয়াও গুরুনা। ينظرون আচ্ছা, তারপরে আপু, তাই, এই দেখেন, তাই ও, এখানে কি হবে, মোটা না পাতলা? মোটা মাশাআল্লাহ, এই তো আল্লাহ সবার সহি বললাম। সেই উ কদিরুন। شيء شيء قدير قدير আচ্ছা, তারপরটা কি হবে? পাতলা পাতলা আচ্ছা, ওকে। আইদি। عندي عيدي তারপরটা কি হবে আপু? মোটা হবে মোটা আচ্ছা, ফাউসাবে, فانصب ফাউসাবে ফাউসাবে। فانصب ফাউসাবে তারপরটা কি হবে আপু? মোটা হবে আপনারা উচ্চারণ করেন তো। عذابا عذابا قريبا قريبا মাশাআল্লাহ, আযাবান করিবান। عذابا عذابا قريبا قريبا আচ্ছা, তারপরটা আপু? মোটা হবে سلام সামাওয়াতি তিবাকন। سماوات طباقا طباقا আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে তারপরে কি হবে? ঝটপট ঝটপট, পাতলা হবে পাতলা হবে। فصبر ফাসাবিরুন, ফাসাবিরুন মোটা হলে হয়তো রু, এরকম হয়তো। ফাসাবিরুন,
فصبر جميل فصبر فصبر جميل جميل মাশাআল্লাহ। তারপরে আপু এটা কি হবে? পাতলা হবে আপনি পাতলা হবে পড়েন, আপনারা পড়েন। أمري أمر سلام سلام মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরি সালামুন। أمر سلام سلام তারপরটা বলেন, আপনারা পড়েন। نار ذات ذات মাশাআল্লাহ। নারুন নারুন ذات মাশাআল্লাহ। তারপরে আপু من سجيل سجين মিয়া হবে, মিও এরকম হবে না। মিয়া মিয়া সিজিন। আচ্ছা, তারপরে কাশাজারাতিও পূর্ণাঙ্গটা হবে কাশাজারাতিও তাইয়িবাতিন। كشجرة طيبة কাশাজারাতিও তাইয়িবাতিন। كشجرة طيبة আচ্ছা, عذبة তারপরটা বলেন তো আপু। وكأسا دهاقا وكأسا وكأسا دهاقا। আচ্ছা মাশাআল্লাহ, এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মাদ্দে আওয়াজ হিসাবে একালিফ টান হবে দিহা ও ওয়াকফ করলে দিহা কন। ওকে ঠিক আছে। তারপরে এক মিনিট, হ্যাঁ তারপরটা পড়েন দেখি। عمي 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 فهم عمي فهم। আচ্ছা, তারপরে মাকানিউ মাকানিউ করিবিন। মাশাআল্লাহ। তারপরে গমরাতিন সাহুনা। غمرة ساهونة ساهونة। আচ্ছা আপু, এবার এবার হচ্ছে আমাদের নতুন পড়া শুরু হবে। নতুন পড়া সেটা কি? সেটা হচ্ছে মিম সাকিনের প্রকার। আমরা তো নুন সাকিনের প্রকার পড়ে আসছি, তারও আগে কথা হচ্ছে আমরা পড়েছি যে গুন্না তিন প্রকার। গুন্না তিন প্রকার, এক নাম্বার ওয়াজিব গুন্না, দুই নাম্বার নুন সাকিন ও তানবিনের গুন্না। এবার হচ্ছে গুন্নার তৃতীয় প্রকার এবং হচ্ছে সর্বশেষ প্রকার মিম সাকিনের গুন্না। তাহলে এখন হচ্ছে ইনশাল্লাহ যখনই আমরা আমাদের পড়ার মাঝখানে ওয়াজিব গুন্না আসবে আমরা ধরতে পারবো, নুন সাকিন তানবিনের যে কোনো প্রকার আসবে আমরা ধরতে পারবো। এখন বাকি আছে শুধু মিম সাকিন, এবং এটা হচ্ছে ছোট অধ্যায়, সহজ একটা অধ্যায়। তারও আগে আপনাদের একটু এক্সকিউজ করতে চাই, আজকে দুই একজন নতুন আপু আসছে একটু অন্য বিষয়ে কথা বলার জন্য। আপনারা একটু আপু আমার এক মিনিট টাইম দেন। আচ্ছা, এখানে হচ্ছে গ্রুপের মধ্যে দুই একজন মনে হয় নতুন কোনো আপু আসছেন একটু কথা বলার জন্য। আপুরা একটু আওয়াজ দেন আমাকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সাউদা? জি আপু। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। তারপরে কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো কি অবস্থা আপু? আপনি অ্যাডমিনের সাথে কথা বলছেন মনে হয়। তো হচ্ছে আপু আপনি কি নাজারা ব্যাচে যুক্ত হতে চান নাকি হচ্ছে শুরু থেকে পড়তে চান? আমি হচ্ছে কোরআন পড়তে পারি, তবে আমার মনে হয় যে আরো একটু সৌন্দর্যের জন্য আর কি মিমস এই যে গুণাগুলো, এই যে আর হচ্ছে এই যে মাদগুলো, এগুলো আর একটু সুন্দর করার জন্য আমি হচ্ছে নাজারা থেকে শুরু করব। নাজারা থেকে শুরু করতে চান? হ্যাঁ, এমনিতে যদি হচ্ছে আপু ভালো হয় আপনি থেকে তাহলে আমি শুরু থেকেই পড়বো ইনশাল্লাহ। আপু আচ্ছা আমি একটু স্পষ্ট করে বলি। আম, যেমন আমাদের এই ব্যাচে অনেক আপু ছিলেন যারা হচ্ছে কোরআন পড়তে পারতেন, ভালোই পড়তে পারতেন। তো হচ্ছে এই যে বেসিক বিষয়গুলো বা হচ্ছে ব্যাকরণিক একদম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ভালো মতো আয়ত্ত করার জন্য তারা হচ্ছে এই কোর্সটা করছে।
এবং তারা অবশ্যই সবাই নাজারা বেঁচে যাবে। তো তার আগে কোর্সটা করার কারণে এদের হচ্ছে বিষয়টা মজবুত হয়ে গেছে, সবকিছু এখন আর ঝালাই হয়ে গেছে, সহজ কথা। তো এখন আপু আমি আপনাকে যেটা পরামর্শ দিতে পারি যে আপনি যদি আপনি ব্যাকরণের নিয়ম কানুন গুলো ভালো মতো আয়ত্ত করতে চান, তাহলে হচ্ছে শুরু থেকে পড়ার পরামর্শ দিব। দুই 2 মাস 2.5 মাস লাগবে হয়তো। আর যদি হচ্ছে আপনার কোরআন ভালো দেখে পড়তে পারেন, তাহলে আপনি নাজরা বাচ্চা যুক্ত হয়ে যেতে পারেন। আর আপনার হচ্ছে আরো ভালো হয় আপনি একটা কাজ করলে, আপনি হচ্ছে এখনই আমাকে একটুখানি পড়া শোনায় ফেলেন, বেশি না, 2-1 আয়াত কোরআন থেকে শোনায় ফেললে আমি বুঝতে পারবো যে আসলে আপনি নাজারাতে যুক্ত হতে পারবেন। আপু নাজেরা কি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে না রোজার 1 তারিখ থেকে শুরু হবে? আপু রোজা 1 তারিখ থেকে শুরু হবে। আসলে সরি কিছু মনে করো না, আসলে আমি নাজেরা এটা না বুঝি নাই আর কি, এটা কি? ও আচ্ছা আপু, নাজারা দেখে নাজারা দেখে বলতে, হ্যাঁ হ্যাঁ বলতেছি। নাজারা বলতে হচ্ছে আপু কোরআন থেকে সরাসরি, কোরআন থেকে যেমন নাজারা আমরা যে ব্যাচটা করব এটা হচ্ছে শুধু এক পারা হবে, মানে 30 নাম্বার পারাটা হচ্ছে এটা পড়া হবে। আর এমনিতে এটাকে বলা হয় নাজারা, কোরআন থেকে পড়া। আর আমরা এই যে ব্যাচটা বর্তমানে, এটা হচ্ছে 0 থেকে শিখা, একদম একদম আলিফ বা থেকে শুরু করে এতটুকু তুলে দেওয়া যাতে করে সে হচ্ছে কোরআন হাতে নিয়ে পড়তে সক্ষম হয়। এটা হচ্ছে এই যাত্রাকে আপু, এটাকে আপনি সহজে কায়দাও বলতে পারেন। তো শুধু কায়দা তো না, এর মধ্যে ওই যে নিয়ম কানুন সব চলে আসছে, এই আর কি আপু। আপু আমার আমি তার হচ্ছে মানে আমি জিরো কোরআন চাই, শরীফ প্রথম তারপরও থেকে শুরু করবো তখন আর কি। জি আপু, বুঝি নাই। মানে আমরা নাজেরা বলতে আমরা কোরআন শরীফ পড়বো আর কি, রোজার মাস থেকে কোরআন শরীফ পড়া শুরু করবো, আপনার কাছে পড়া দিব সেটা? হ্যাঁ, নাজারা হচ্ছে, হ্যাঁ যারা নাজারা গ্রুপে যাবে তারা হচ্ছে সরাসরি কোরআন হাতে নিয়ে কোরআন থেকে পড়া শুরু করবে। এবং এটা হচ্ছে শর্ত হচ্ছে যাদের পড়া শুদ্ধ আছে, এখন যাদের পড়া শুদ্ধ বুঝতে নেই তো পুরো নাজারা বেঁচে যুক্ত হতে পারবে না। পেরেছি। এই জন্য আর জি কি আপু, আপু। আপনি আমাকে একটুখানি যদি পড়াশোনা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি নাজারা বেঁচে যুক্ত হতে পারবেন কিনা। আপু আমি মানে রিসেন্টলি 2 মিনিট হবে হয়তো বা না হয় 1 মিনিট হবে, আমি আপনার যে পড়াইতেছিলেন ওইখান থেকে পড়ার থেকে শুনতে বুঝতে পারছি অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আমিও চাই এরকম সুন্দর করে পড়তে। তারপরও আমার নাজেরা যদি শুদ্ধ হয় তারপরও আমি চাই শুরু থেকে পড়তে ইনশাআল্লাহ। আচ্ছা তো তারপরও আমি আপনাকে বলেন কোথা থেকে আচ্ছা, শোনাবো আপু? আপনি তামাদার কোনো সূরা শোনান আপু। সূরা ফাতিহাই শোনাই, আচ্ছা ঠিক আমাদের আছে। অনেকের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম মাশাআল্লাহ আপু, ওয়ালাদ। আপনার পড়া তো সুন্দর, ভালো লাগছে শুনে, পড়া সুন্দর, ভালো লাগছে। তারপর আমি আরো সুন্দর করতে চাই, আমি আরো পড়তে চাই। না না, সেটা তো হচ্ছে অবশ্যই, মানে তাহলে আমার কাছে মনে হয় আপনি নাজারা কাছে যুক্ত হতে পারবেন, কারণ নাজারা তো হচ্ছে আমরা কোরআন মাঝখান থেকে পড়বো না, আমরা কোরআন শুরু থেকে পড়বো, মানে একদম যে জি সূরা আপু। নাস ফালাক থেকে শুরু করবো। এটা হচ্ছে আমপারাও বলে, 30 নাম্বার পারা, ওইটা আর কি এক হুম। কোর্সে শেষ করবো। তারপর এটা শেষ করার পর আবার অন্য চিন্তা করবো কেমনে কি করা যায়। তো আপু আমার পরামর্শ হচ্ছে আপনি নাজারা কাছে যুক্ত হয়ে যান। আচ্ছা আপু ইনশাল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এগুলা আলহামদুলিল্লাহ পারি, যে মিম সাকিনের গুণা এগুলো আমি জানি, পড়ছি। তারপর ওই যে আপনার পড়াশুনে আমার কি ভালো লাগছে, অনেক মানে মজা লাগছে, আচ্ছা এই আপু, জন্য ধন্যবাদ। বলছিলাম আপনার হচ্ছে 0 থেকে পড়া লাগবে না, আর টুকটাক যেগুলো আছে এগুলো আশা করি ওই ব্যাচেই আস্তে আস্তে বিভিন্ন আলোচনায় ঠিক 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 হয়ে যাবে আপু, ইনশাল্লাহ। আছে। আচ্ছা আচ্ছা আপু, জাজাকাল্লাহ। ধন্যবাদ। আর কোনো আপু কি আছেন নতুন? নতুন আর কোনো আপু না থাকলে তো আমরা আমাদের পড়া শুরু করি, যদি না থাকে, না থাকলে তো আমার সাথে আমাকে কথা বলেন। আহ, একজন দেখতে এরা পারতেছি, তো আরিফা আক্তার। ব্যাগগুলোর উপরেই আছে দেখো। আহ আরিফা আক্তার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ আচ্ছা ঠিক আছে। তো আমার দুটো বেচারা পুরা, আমরা তাহলে আমাদের পড়ায় ফোকাস করি, এবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো 16তম পাঠ হচ্ছে মিম সাকিনের অধ্যায়। মিম সাকিন, মিম সাকিন, এখন পড়ার মাঝখানে যদি মিম সাকিন আসে, তাহলে আমরা কখন বুঝবো এখানে গণনা করব নাকি মিলায় পড়বো, নাকি হচ্ছে কি করব, আহ স্পষ্ট করে পড়বো, এটা বোঝার জন্য আমাদেরকে এই অধ্যায়টা পড়তে হবে। আচ্ছা, তো বলতেছে মিম সাকিন টোটালি 3 প্রকারে পড়া যায়। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকারে। হ্যাঁ, বাকিরা তিন কথা বলবে, তিন বাকিরা প্রকারে। পরে কথা বলবে, আমরা আমাদের পড়ায় ফিরে আসছি। প্রকার। মিম সাকিন হচ্ছে 3 প্রকারে পড়া যায়। এখন এখানে হচ্ছে মিম সাকিনের প্রকারগুলো একসঙ্গে নাম দেয় নাই, তার আগে আমি কিছু কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। মিম সাকিন আর নুন সাকিনের যে প্রকারগুলোর নামে খুব সুন্দর একটা মিল আছে, খেয়াল করি।
মিম সাকিন আর নুন সাকিনের যে প্রকারগুলোর নামে সুন্দর একটা মিল আছে। এখন কথা হচ্ছে, নরমালি আপনারা বুঝতেছেন নুন সাকিন হচ্ছে 4 প্রকার, মিম সাকিন হচ্ছে 3 প্রকার। তাইলে আমরা যদি নুন সাকিন থেকে শুধুমাত্র যে প্রথম প্রকার ইকলাবটা যদি বাদ দেই, বাকি যে 3টা নাম থাকে, ইদগাম, ইজহার, ইখফা, এই তিনোটা নামই হচ্ছে মিম সাকিনের প্রকার। এই তিনোটা নামই হচ্ছে মিম সাকিনের প্রকার, মানে মিম সাকিন 3 প্রকার। তাহলে সহজে বলতে, মিম সাকিনের একটা প্রকার হচ্ছে ইকফা, মিম সাকিনের একটা প্রকার হচ্ছে ঈদগাম, মিম সাকিনের একটা প্রকার হচ্ছে ইজহার। তা দুইটার মধ্যে তফাৎ কি, আমরা কেমনে বুঝবো দুইটা একই নাম কেন, কিভাবে বুঝবো? তাইলে আমরা বুঝবো এভাবে, যে যেটা নুন সাকিন হবে সেটাকে আমরা বলবো এটা নুন সাকিনে ইজহার, এটা নুন সাকিনে ঈদগাম, এটা হচ্ছে নুন সাকিনে ইকফা। আর যেটা মিম সাকিন হবে সেটা হচ্ছে আমরা বলবো মিম সাকিন হিসেবে চিনবো, এটা হচ্ছে মিম সাকিনে ইকফা, এটা হচ্ছে মিম সাকিনে ইজহার, এটা হচ্ছে মিম সাকিনে ঈদগাম ইত্যাদি। মিম সাকিনের প্রকারটা অনেক সহজ, একটু মনোযোগ দিলে চুটকিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার দেখি। তো প্রথমত কি বলতেছে, মিম সাকিন 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে মিম সাকিনে ইকফা, 1 নাম্বার হচ্ছে কি মিম সাকিন ইকফা। ইনসাকিন ইকফা। আগে আপনাদেরকে নামগুলো দেখাই কেমন। 1 নাম্বার হচ্ছে ইকফা, 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে এই দিকে দেখেন মিম সাকিনে ঈদগাম, 2 নাম্বার হচ্ছে ঈদগাম। কি মিম সাকিনে মিম সাকিনে ঈদগাম। ঈদগাম। তাহলে বলেন তো 3 নাম্বারটা কি হবে? মিম সাকিন ইজহার। ইজহার। মিন সাকিনের এই ইজহার। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। 3 নাম্বারটা হবে মিম সাকিনে ইজহার। এই তো মাশাআল্লাহ, পড়ার আগে পড়া বাইরে ফেলছেন। এবার দেখেন, এবার আরো সহজে বলেন, এবার আপনার শুনে শুনে উত্তর দিবেন। মিম সাকিনে যে ইকফা, তাই না? মিম সাকিনে ইকফার হরফ শুধুমাত্র একটা, শুধুমাত্র কয়টা? একটা, সেটা হচ্ছে বা। মিম সাকিনে ইকফার হরফ একটা, বা। মিম সাকিনে ইকফার হরফ কয়টি? একটি। এটি কোনটি? বা। বা। মাশাআল্লাহ। এবার মিম সাকিনে ঈদগাম, মিম সাকিনে ঈদগামের হরফ একটা, সেটা হচ্ছে মিম। মিম সাকিনে ঈদগামের হরফ একটা, সেটা হচ্ছে কি? মিম। মিম। তাহলে সহজ না? মিম সাকিনে ইকফার হরফ হচ্ছে একটা, বা। মিম সাকিনে ঈদগামের হরফ হচ্ছে একটা, মিম। তাইলে আমাদের প্রকারও বাকি আছে একটা, মিম সাকিনে ইজহার। তাইলে বুঝাই যায়, যেহেতু বাকি 2 প্রকার শুধু একটা একটা হরফ গেছে, বাকি যতগুলো হরফ বাকি আছে সবগুলো হচ্ছে মিম সাকিনে ইজহার, সবগুলো হচ্ছে কি মিম সাকিনে ইজহার। ইজহার। এতগুলো তো, এতগুলো হরফ, তাই না? এতগুলো হরফ একসঙ্গে মুখস্থ করা তো কেমন জটিল একটা ব্যাপার, বলতে গেলেও তো সব এলোমেলো হয়ে যাবে। তাহলে আমরা সহজে যেটা বুঝবো সেটা হচ্ছে, যদি বা আর মিম ছাড়া, খেয়াল করি আমরা, বা আর মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে মিম সাকিন ইজহার, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় মনে রাখার। বা মিম ছাড়া, বা মিম ছাড়া অন্য যে কোনো হরফে কি হবে? মিম সাকিনে ইজহার হবে। মিম সাকিনে কি হবে? ইজহার হবে। ইজহার হবে। ইজহার। তাহলে তাহলে এবার এখনই দেখেন, আমরা যদি পড়ার মাঝখানে কোথাও মিম সাকিন পাই, তাহলে আমরা সবার আগে দেখবো তার বামে কি আছে। যদি মিম সাকিনের বামে বা থাকে, কি থাকে? বা থাকে, তাহলে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে মিম সাকিনে ইকফা। আচ্ছা, আর যদি মিম সাকিনের পরে মিম থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে মিম সাকিনে ঈদগাম। আর যদি মিম সাকিনের পরে এই বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ থাকে, তাহলে আমরা এক কথায় কি বলবো? এটা হচ্ছে মিম সাকিনে ইজহার। এখন তখন গুণনা হবে না। এখন আরেকটা সুন্দর বিষয় হচ্ছে, আমরা কিন্তু এগুলোর নামের অর্থ জানি। আমরা জানি ইজহার অর্থ কি বলেন তো? স্পষ্ট। মাশাআল্লাহ, 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 আহিয়াকুমুল্লাহ। ইজহার অর্থ স্পষ্ট করা, ইজহার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করে করা। দেখেন আপু, আপনারা পড়ার আগে সব বুঝে ফেলতেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম মিম সাকিনে ইজহার যদি হয়, মানে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো হরফ হয়, তাহলে সেখানে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে সেখানে কিভাবে পড়তে হবে? আচ্ছা, এবার আপনারা বলেন, আমরা পড়ছি ইকফা, ইকফা অর্থ কি? লুকানো। ইকফা অর্থ কি? লুকানো। আচ্ছা, মানে হচ্ছে গুণনাটা শক্ত করে করো। তো এখানে লুকানোর পারপাস যদিও থাকবে না, কিন্তু এটা তো নিশ্চিত যে ইকফা মানে গুণনা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। তাহলে হচ্ছে, কারণ কারণ আমরা জানি নাকি লুকানো মানে হচ্ছে অলস্কারের মতো পড়া। তো অলস্কারের মতো, এটা তো নুনের ক্ষেত্রে বোঝা যায়, তো মিম আবার কিভাবে অলস্কারের মতো পড়ে? এজন্য ওইটা হবে না, লুকানো কথাটা হবে না। তবে মিম সাকিনের পরে যদি বা থাকে, ইকফার হরফ বা থাকে, তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা এটাও বুঝে গেলাম, মাশাআল্লাহ। আর বাকি রইল মিম সাকিনে ঈদগাম। আমরা জানি ঈদগাম অর্থ কি? মিলানো। মিলানো।
গুন্না সবাই মিলিয়ে পড়া গুন্না সহ মিলিয়ে পড়া। গুন্না সহ গুন্না ছাড়া এটা হবে না, ওটা তো বা গুন্না বেলা গুন্না এটা ছিল। হ্যাঁ, শুধু ইদগাম মানে হচ্ছে মিলায় পড়া, শুধু ইদগাম মানে মিলানো, কি হ্যাঁ হ্যাঁ, মিলায় মিলিয়ে পড়া। পড়া। মিলিয়ে পড়া। এখন হ্যাঁ আপু, মানে হচ্ছে আমরা দেখে আসছি ঈদগামে বাগুন্না ঈদগামে বালাগুন্না দুইটার মধ্যে যে তাসদিদ দিয়ে মিলায় পড়া, এটা মূলত ঈদগামের প্রকৃত অর্থ, তাসদিদ দিয়ে মিলায় পড়া। ঠিক আছে, এবার গুন্না হলে তো ওইটার মধ্যে ছিল নুন সাকিনের মধ্যে ছিল বাগুন্না, আর গুন্না না হলে বালাগুন্না, ওটার পারপাস আলাদা। এখন আমরা নুন সাকিন, তাহলে ঈদগাম মানে হচ্ছে মিলায় পড়া। তাহলে এখন বুঝতেছি যে আর ঈদগামের হরফ কোনটা, মিম। এখন তাহলে কথা হলো মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে নরমালি হচ্ছে তাসদিদ দিয়ে মিলাই করতে হবে এবং সেখানে গুন্নাটা হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তাসদিদ দিয়ে মিলাই করতে হবে এবং কি করতে হবে, গুন্না করতে গুন্না হবে। করতে হবে, গুন্না করতে আচ্ছা, হবে। এই হয়ে গেল। তাহলে এখন আমরা সংজ্ঞাটা শুধু একবার একবার দেখে দেখে পড়বো আর ইনশাআল্লাহ আমাদের অটোমেটিকলি পড়া হয়ে যাবে। আচ্ছা, তো মিম সাকিন তিন প্রকারে পড়া যায়, মিম সাকিন ইকফা। এবার দেখেন, মিম সাকিনে ইকফার হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। তোমরা বুঝার আর কিছুই বাকি নেই, আমরা এখন অনুশীলন করবো। আচ্ছা বিসমিল্লাহ। ওকে, সবাই রেডি, আমার সাথে পড়বেন। বুহুম, এটা গুন্না করছি আমরা, কিন্তু নাকের মধ্যে লুকাই নাই, কারণ এই নাকের মধ্যে লুকানোর সাথে মিমের কোনো সম্পর্ক নাই। ওটা নুনের ক্ষেত্রে সম্ভব যে অনুষ্কারের মতো করা, কিন্তু মিম রে আবার অনুষ্কারের মতো করা সম্ভব না। আচ্ছা, বুহুম গুন্না হবে বুহুম। কালবুহুম আগে আমি পড়ি তারপর বুহুম বাসিতুন। কালবুহুম বাসিতুন আওয়াজ খুলে পড়তে হবে, উচ্চারণ স্পষ্ট করে পড়তে হবে আর গুন্না করতে হবে। বুহুম, হ্যাঁ আমি বলি كلبهم কালবুহুম কালবুহুম বাসিতুন। কালবুহুম বাসিতুন ত মোটা হবে, ত মোটা হরফ। কালবুহুম কালবুহুম বাসিতুন। কালবুহুম বাসিতুন গুন্না করতে হবে আপু, গুন্না না করলে কিন্তু হলো না, গুন্নাটা করতে হবে। আর গুন্না করাটা একটুখানি সময় নিয়ে করতে হবে যাতে বোঝা যায় যে আপনি গুন্না করতে। রেডি করতে হবে, হ্যাঁ। কালবুহুম বাসিতুন। কালবুহুম বাসিতুন আচ্ছা, আমি যখন কথা বলি বা আমি যখন পড়ি তখন আপনারা শুধু শুনবেন, ওটা আপনাদের বেশি ফায়দা। তারপর আমি চুপ করলে বা বলতে বললে তখন বলবেন। আর তারপরেরটা কি দেখি, রব্বুহুম বিল গায়বি। রব্বুহুম বিল بالغيب রব্বুহুম বিল গায়বি। بالغيب আপনারা বলেন তো বিল গায়বি ওয়াকফ করলে কি হবে উচ্চারণ? بالغيب এক আলিফ টান হবে তাই না? কেন হবে, কেন হবে? কারণ হচ্ছে সাকিন যুক্ত, আমি বলি সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে এটা কিসের হরফ? লিনের হরফ লিনের হরফ। লিনের হরফকে নরমালি কিভাবে পড়তে হয় ওয়াকফ ছাড়া? তাড়াতাড়ি পড়িতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। এই জন্য হচ্ছে বিল গায়বি। কিন্তু যখন ওয়াকফ করা হয় ওয়াকফটা কোথায় করা হয়? হ্যাঁ, ওয়াকফটা কোথায় করা হবে, লিনের হরফে নাকি লিনের বামের হরফে? বামের হরফে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সরাসরি ডিরেক্টলি যদি লিনের হরফে ওয়াকফ হয় তাহলে কিন্তু নুনের কাজ হরফে হয় না। হয় না। হ্যাঁ, না, লিনের হরফের পরের হরফে ওয়াকফ হলে তখন এটা বামের মাঝে হরফে। হয়ে যায়, একালিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবার জেহেনে বারাকা দান করুন। আচ্ছা, রব্বুহুম বিল গায়বি। ربهم بالغيب বিল গায়বি। بالغيب আচ্ছা, তারপরটা ইয়াতাসিম বিল্লাহি। يعتصم بالله আচ্ছা, হ্যাঁ, আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে যে থাকলে কিভাবে পড়তে হয়, পাতলা করে পড়তে হয় তাই না? পাতলা করে পড়তে পাতলা হয়। করে, শুরু থেকেই পাতলা করে, এরকম না যে আমি এলোমেলো পড়বো, একটু মোটা একটু পাতলা, এরকম না। বিল্লাহি স্পষ্ট হবে পড়া, বিল্লাহি। আচ্ছা, তাহলে কি হলো, ইয়া
يعتصم بالله يعتصم يعتصم بالله يعتصم بالله يعتصم يعتصم بالله بالله মাশাআল্লাহ তারপরে লাহুম বিল খাইরি লাহুম لهم لهم بالخير بالخير হ্যাঁ ওয়াকফ করে পড়েন তো লাহুম لهم لهم بالخير بالخير মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তারপরে ওয়ামা হুম বিমুমিনিনা ওয়ামা وما هم هم بمؤمنين আচ্ছা আপনারা আমাকে বলেন আমি যদি এখানে ওয়াকফ করে পড়ি তাহলে কয় লিফ টান হবে তিন আলিফ টান হবে তিন মাদের আলিফ আলিফ টান হরফে। হবে কেন হবে কেন হবে বলেন তো আর জেরের বাম পাশে ইয়া মানে মাদ যজমালা ইয়া এটা মাদ মাদের বামের হরফ অক্ফ হলে তিন আলিফ টান আচ্ছা দিতে আচ্ছা হয়। আমি তাহলে বলি একদম একদম নিয়মের ভাষায় মনে করায় দেয় এটা হচ্ছে তিন আলিফ মাদের প্রথম প্রকার মাদ্দে আরজি মাদ্দে আরজি কাকে বলে হ্যাঁ হ্যাঁ মনে বলি যে মাদের হরফ বা মাদের হরকত ঠিক আছে মাদের হরফ বা মাদের হরকতে পরের বাম হরফের যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে কি করতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে এখন এখন নুনিয়া আছে নি নুনিয়া আছে নি এটা হচ্ছে কি হয়েছে জেরের বাম পাশে দশমালা ইয়া মাদের হরফ হয়েছে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করছি এজন্য মাদ্দে আরজি হয়ে গেছে আচ্ছা এবার ওয়াকফ করে বলি ওয়ামা হুম বিমুমিনিন ওয়ামা وما هم بمؤمنين মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর আওয়াজ হয় কোথায় জানো তারমিহিম বিহিজারাতিন ترميهم حجارة ترميهم بحجارة তারমিহিম ترميهم بحجارة 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 এখানে ওয়াকফ করলে কি হবে উচ্চারণ بحجارة কারণ কি গোলতা এটা হ্যাঁ গোলতা যুক্ত শব্দে পায়ের মতো হবে পায়ের মতো হ্যাঁ গোলতা যুক্ত শব্দে ওয়াকফ করলে উচ্চারণটা হ্যাঁ হা উচ্চারণ হয়ে যায় হবে সাকিন যুক্ত হা হয়ে যায় ঠিক আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে আরেকবার বলি ওয়াকফ করে বলি তারমিহিম বিহিজারাহ ترميهم بحجارة র টান হবে না বিহিজারাহ بحجارة আচ্ছা তারপরটা দেখি বা'দুহুম বিবা'দিন بعضهم ببعض গুন্নাটা পোক্তা করে করতে হবে গুন্নাটা একটু মজবুত হবে বা'দুহুম বিবা'দিন بعضهم ببعض বা'দুহুম বিবা'দিন। আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিম সাকিনে ইকফার অনুশীলন শেষ হয়ে গেল এইবার হচ্ছে মিম সাকিনে ঈদগাম মিম সাকিনে ঈদগামের হরফ একটি সেটা হচ্ছে মিম মিম সাকিনের বামে মিম আসলে তাহলে কয়টা মিম হয়ে গেল দুইটা মিম হয়ে গেল একটা হচ্ছে মিম সাকিন তারপরে হচ্ছে আরেকটা মিম তো কি করতে বলছে যে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে আমরা সবাই বুঝছি এটাকে মিম সাকিনে ঈদগাম বলে পড়া শুরু করি বিসমিল্লাহ ওয়াআমানাহুম এখানে তাসদীদটা হয়তো দিতে ভুলে গেছে কিন্তু আমরা দেখতেছি মিম সাকিনের পরে মিম আসছে তাহলে আমরা জানি এখানে তাসদীদও হবে গুণনাও হবে ওয়াআমানাহুম খাউফিন وآمنهم من خوف আচ্ছা এখানে আমাদের একটা উদাহরণ একটা আয়াতের মধ্যে আরেকটা উদাহরণ চলে আসছে এই দেখেন নুন সাকিন আসছে তাই না আমরা নুন সাকিনে তো নতুনই পড়ে আসছি এই নুন সাকিনের পরে খ আসছে খটা কিসের হরফ ইজহার মাশাআল্লাহ মাশাআল্লাহ খ হচ্ছে ইজারের হরফ আর ইজারের হরফ থাকলে কি করতে হয় গুণনা ছাড়া স্পষ্ট করে সবার পড়তে হয় স্পষ্ট করে আচ্ছা তাহলে এখানে কি মিন খাউফ হবে না মিন খাউফ হবে কি হবে মিন من মিন خوف من خوف
হ্যাঁ, গুণনা হবে না। তাহলে এটা হচ্ছে মিম সাকিনে ইদগাম, এটা হচ্ছে নুন সাকিনে ইজহার। বুঝে বুঝে পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, ওয়া আমানাহুম মিন খাউফিন। وآمنهم وآمنهم من من خوف خوف গুণনা করতে হবে, গুণনা হয় না, গুণনা হয়ই না, তাড়াহুড়ো হয়ে যায় বেশি। আচ্ছা, তারপরটা দেখি, এবার দেখি এখানে হচ্ছে মিম সাকিনের পরে মিম আসছে, তাসদীদও আসছে, গুণনা সহ মিলায় করতেছে, এটাই হচ্ছে মিম সাকিনে ইদগাম। লাহুম মা ইয়াশাউনা। লাহুম لهم لهم ما ما يشاءون يشاءون মিমের উপরে মিমের পরে আলিফ আছে, জবরের পরে খালি আলিফ টান হবে, ঠিক আছে? লাহুম মা, লাহুম মা ইয়াশাউনা। لهم لهم ما ما يشاءون يشاءون আচ্ছা, তারপরে আলাইহিম, আলাইহিম মুকদাতুন। عليهم عليهم صدقة আলাইহিম, আলাইহিম মুকদাতুন। عليهم صدقة আচ্ছা, তারপরে ওয়াহুম, ওয়াহুম মুহতাদুন। وهم مهتدون مهتدون ওয়াহুম মুহতাদুন। وهم وهم مهتدون ওয়াও, ওয়াও জবর কি হবে? ওয়া, ঠিক আছে? و ও হবে না, ও হবে না, ওয়া, ও হবে না, একদম স্পষ্ট হবে ওয়া, ওয়া। আচ্ছা, তারপরে এখানেও তাসদীদটা দেওয়া হয় না, কিন্তু আমরা বুঝে পড়তেছি। আলাইহিম, আলাইহিম মাতরান। عليهم مطر ওয়াকফ করলে مطر তখন এই মাদের নাম কি হবে? عليهم مطر তখন এই মাদের নাম কি হবে? এটা হচ্ছে مد মাদ্দে মাদ্দে আওয়াজ। আওয়াজ হবে, মাদ্দে আওয়াজ। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে কোন মৌলিক কোন শাখা মাদ না, মানে এটা হচ্ছে, মূল মাদ্দের মতে না, শাখা মাদ। হ্যাঁ হ্যাঁ, আমি যখন কথা বললাম আমাকে কথা বলতে দিতে হবে, বাকিরা জি সবাই আপু, বুঝতে হ্যাঁ। পারবে। আচ্ছা, তো কি বলতেছে? এটা হচ্ছে মাদ্দে আওয়াজ। দুই জবরের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে একটা জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে এক আলিফ মাদের সাথে সংশ্লিষ্ট একটা মাদ, কোনো মূল প্রকার না। আচ্ছা, তাহলে সবার কি মনে পড়ছে এটা কোন মাদ? জি مد আমি হচ্ছে নিয়মগুলো পুনরাবৃত্তি করি যেন শুনে শুনে হলেও আপনাদের পড়া হয়ে যায়। অনেকে দেখা গেছে যখন ক্লাসগুলো চলছে ভালো মতো হয়তো জয়েন থাকে নাই বা ভালো মতো পড়াটা ইয়াদ করে না, এর জন্য ঝামেলা হয়ে যায় বেশি। পড়া মুখে ডাকা থাকলে প্রয়োগ করা সহজ থাকে। আচ্ছা, তাহলে এবার ওয়াকফ করে বলি। আলাইহিম মাতর। عليهم مطر আলাইহিম, আলাইহিম মাতর। عليهم আলাইহিম مطر عليهم مطر তবে আমার পড়ার মাঝখানে হচ্ছে স্পেশালি সুমাইয়া সুলতান আপুকে ধন্যবাদ, উনি হচ্ছে সব সময় আগে উত্তর দিতে পারেন। আচ্ছা, তারপরে এটা একটু বড় খেয়াল করে বলি। এখানে দেখেন, এখানেও দুই প্রকারের মাদ আসছে। এটা হচ্ছে প্রথমত মিম সাকিনের পরে মিম, এটা হচ্ছে মিম সাকিনে ইদগাম। তারপরে নুন সাকিনের পরে জিম আসছে, বলেন এটা কোন প্রকার? ইজহার ইকফা। ইকফার জিম, এটা হবে ইকফার জিম। হ্যাঁ, জিম হচ্ছে ইকফার হরফ। আর হচ্ছে এটা হচ্ছে গুন্না মোটা না পাতলা বলেন তো? এটা পাতলা। আচ্ছা, গুন্না মোটা হয় কোন কোন হরফে? সদ, দ, 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 কফ। সদ, দ, ত, দ, কফ। সদ, দ, ত, দ, কফ। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি মানে তাহলে। আপু মোটা হরফ গুলোই আসলে মোটা হবে, মানে রও একটা মোটা হরফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এই নাই পাঁচটা হরফ নিজেও মোটা। এই পাঁচটা হরফ মোটা, সদ, দ, ত, দ, কফ, এই নিজেরাও হচ্ছে মোটা হরফ এবং তার কারণে গুণনাটাও মোটা হয়। খুব মোটা আচ্ছা, হবে, হ্যাঁ। কলকলা। أطعمهم من جوع। أطعمهم جوع، جوع. أطعمهم من جوع. أطعمهم من جوع جوع، جوع. جوع
কলকলা আতআমাহুম মিন জু'ইন। أطعمهم من جوع আচ্ছা, পরের উদাহরণটা হচ্ছে একদম ফার্স্টে গেছিল, এটা পুনরাবৃত্তি হয়েছে, তাহলে এটা আমি আবারও বলি। وآمنهم من خوف। آمنهم من خوف মিন এখানে গুণা হবে না, ইসহারের হরফ। মিন খাউফিন। من خوف من خوف আর আপনাদের ওয়াওয়ের উচ্চারণটা ঝামেলা হচ্ছে। ওয়াও হচ্ছে সহজ উচ্চারণ, সহজের মধ্যে ভেজাল হচ্ছে। ওয়াও জবর অ হবে না, ওয়া ওয়া ওয়া। স্পষ্ট সৌন্দর্য আছে একটা ওয়া বলার মধ্যে। و অ বললে শুনতে সুন্দর লাগে না। আচ্ছা, তারপরটা দেখি। ইলাইকুম মুরসালুনা। إليكم إليكم مرسلون আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, عليكم مرسلون তারপরটা দেখি। তারপরটা দেখার আগে অন্য কথা বলি, সেটা হচ্ছে আপনাদের ওই যে নুন সাকিনের যে প্রকারগুলো, এই হরফগুলো এখন এলোমেলো হচ্ছে, অথচ অধ্যায় শেষ হয়ে গেছে। নুন সাকিনে বলেন তো আপনারা, নুন সাকিনে যে ইকলাব, ইকলাবের হরফ কয়টা? একটা সেটা কোনটা? সেটা কোনটা? বা আচ্ছা, তারপরে বলেন হচ্ছে ইজহারের হরফ কয়টা? ইজহার হরফ ছয়টা কি 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 বলেন তো? وين خ এবার বলেন ইদগামের টোটাল হরফ কয়টা? ছয়টা আমি কিন্তু বাগুন্না বালাগুন্না জিজ্ঞেস করি নাই, সবসময় প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। ঈদগামের টোটাল হরফ কয়টা? ছয়টা ছয়টা। ঈদগাম, ঠিক আছে। হ্যাঁ, ঈদগাম হচ্ছে নুন সাকিন এবং তানবিনের 2 নম্বর প্রকার। ঈদগামের টোটাল হরফ কয়টা? ছয়টা। কি বলেন তো? কি? ইয়া রব মিম লাম ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। বাস। এবার বলেন ঈদগামে বেলাগুন্না হরফ কয়টা? কি? চারটি বেলাগুন্না বাগুন্না না। দুইটি লাম র লাম আর র হ্যাঁ, মাশাআল্লাহ, বেলাগুন্না হরফ 2টি, র লাম। আচ্ছা, আর এবার লাম। বলেন ঈদগামে বাগুন্না হরফ কয়টি এবং কি কি? ইজগামে বাগুন ইয়া মিম ওয়াও নুন মাশাআল্লাহ। এইবার আপনারাই বলেন এই যে ইকলাব, ইদগাম, ইজহার, সর্বমোট এই 3টা প্রকারের মোট হরফ কয়টা হয়? 13টি আচ্ছা, 13টা হয়। প্রথমে হচ্ছে একটা, তারপর হচ্ছে 6টা, 1 আর 6 7, তারপর আরো 6টা হচ্ছে 13। এখন এই যে 3টা, এই 3 প্রকারের হরফগুলো মনে রাখা আপনাদের জন্য সহজ, কারণ হরফ অল্প অল্প, 6টা, এজন্য মনে রাখা সহজ। আর এইগুলো মনে রাখলে ইকফা মনে রাখাও সহজ, কারণ এইগুলোর কোন একটা না হলে তো কি হবে? ইকফা হবে। ঠিক আছে, এইগুলোর কোন একটা না হলে কি হবে? ইকফা হবে। হবে প্রকার একটা বললাম, এই 3 প্রকার ভালো মতো আত্মস্থ করলে ইকফা মনে রাখা অনেক সহজ। ইকফা হরফ কয়টা? 15টা। ইকফা হরফ কয়টা? 15টা আবার এই 15টার মধ্যে কয় ভাগ করছে? 2 ভাগ করছে। 5 হরফে গুণনা মোটা হয়, বাকি 10টা হরফে গুণনা কি হয়? পাতলা হয়। পাতলা হয় আচ্ছা, যেই 5 হরফে গুণনা মোটা হয় সেগুলো কি কি? স দ জ মাশাআল্লাহ। তাহলে এই 5টা আসলে, এই 5টার কোন একটা আসলে গুণনা মোটা হবে, এটা তো বুঝছেন। আর এই 5টা ছাড়া বাকি 10টা যে কোন একটা আসলে কি হবে? গুণনা পাতলা হবে। ঠিক আছে, হবে যদি জি সব সময় হচ্ছে এই প্রকারভেদের ক্ষেত্রে কম বেশি থাকলে কমটা অন্তত মাথায় রাখবেন, কমটা মাথায় রাখলে বেশিটা এমনি মনে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তারপরে এখন দেখেন মিম সাকিন ইজহার। মিম সাকিনের বামে এই যে দেখেন, এখানে কিন্তু 26টা হরফের সিরিয়াল দেয় নাই। এখানে কি বলছে? মিম সাকিনের বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বা মিম ছাড়া মোট হরফ থাকে কয়টা? হরফের সংখ্যাটা বলেন। মিম ছাড়া হচ্ছে নরমালি হচ্ছে 26
29 থেকে 2 বাদ দিলে তো 27 থাকে, এটা তো জানা কথা। তো আমরা জানি আলিফ তো কোনো আলিফ হুকুমের মধ্যে বাদ হয় না, দিতে তাই না? হবে, হ্যাঁ, আলিফ তো 26টি হামজার থাকবে। মধ্যে থাকে, এজন্য কয়টা হবে? 26টা হবে। 26টি। আমার 26 মনে হবে। হয় আমার মনে হয় আপনাদের কাছে যদি কেউ সরাসরি মিম সাকিন ইজহারের 26টা হরফে সিরিয়ালে শুনতে চায়, এটাও সহজ হবে। কেন? ওই বলার সময় বার মিম বাদ দিয়ে সবগুলো বড় করে বললেই হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা যাই হুম মিম সাকিন ইজহারের অনুশীলন। আচ্ছা একটু মনোযোগ দিয়ে তাহলে শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ। যাদের ওখানে আওয়াজ হচ্ছে, আওয়াজ যেখানে হচ্ছে মিউট করে রাখি আপু। আচ্ছা, আলাম তারো, আলাম আলাম তারো। আলাম আলাম তারো আচ্ছা, লাকুম দীনুকুম, লাকুম লাকুম দীনুকুম লাকুম দীনুকুম। লাকুম দীনুকুম লাকুম হচ্ছে কেন? কফের চেয়ে তো কাফ সহজ, তো আমরা কেন কাফ বলতে গিয়ে কফের মতো হবো? এটা তো হলো না। যদি এরকম হয়, কারণ কফ উচ্চারণ করাটা কঠিন, কফ বলতে গিয়ে কেউ কাফ বলে এটা মানানো যায়, কিন্তু কাফ তো সহজ হরফ, এটা যদি কেউ পাশ লাগায় মানে এটা বেখেলের কারণে হচ্ছে। লাকুম দীনুকুম। লাকুম দীনুকুম আচ্ছা, লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ আচ্ছা, কেউ যদি কোনো মাঝখানে আমাকে ডাকেন, যদি আমি মানে আপু রিপ্লাই না আমি দিই, সানিয়া। আচ্ছা আপু একটু একটু যদি আপু আমি কি লিভ নিতে পারবো? আমার মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে, বাকি রেকর্ড দেখে নিন আপনার সময় মতো। আচ্ছা, আর আসসালামু হচ্ছে আলাইকুম। আপু আপনার পরীক্ষার কি অবস্থা? পরীক্ষা পরশুদিন একটা আছে, তারপর শেষ। এই এক সপ্তাহ ছিল না মাঝখানে আবার। আচ্ছা আপু, শেষ ভালো যা সব ভালো তার, শেষ পরীক্ষাটা অনেক ভালো হোক। আচ্ছা আপু ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো কি বলতেছিলাম আমরা? ও আমি যেটা বলতেছিলাম, যদি পড়ার মাঝখানে কেউ আমাকে ডাক দেন, আমি যদি রিপ্লাই না দিই তাহলে বুঝে নিবেন আমি শুনি নাই, তাহলে আবার বলবেন, কিন্তু আমার মন খারাপ করে থাকবেন না, আমি ডাকছি আমার কথা শুনে নাই। আচ্ছা জাযাকাল্লাহ। ওকে, লাম ইয়ালিদ কলকলা হবে, লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওকে, আচ্ছা কলকলা আছে তাই না? কলকলা প্রসঙ্গে বলেন, বলেন তো দালের সরি, কলকলা হরফ কয়টা? 5টা। কি কি? বা তাল জিম আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো এগুলোর মধ্যে উচ্চারণের পার্থক্য কি? ক পার্থ হচ্ছে কলকলার মতো হয়, ধাক্কা দিয়ে বলতে জবরের হয়। কাছাকাছি, আর বাকিগুলো জেরের কাছাকাছি। ওকে মাশাআল্লাহ, শুকরান। আচ্ছা, ওয়ালাম ইউলাদ। ওয়ালাম লাম ইউলাদ অলাম হবে না, ওয়া ওয়া, ওয়ালাম ইউলাদ। লাম ইউলাদ মাশাআল্লাহ। তারপরে হুম ফিহা, হুম ফিহা আলাম ইয়াজআল, আলাম লাম ইয়াজআল ইয়াজআল জিমের কলকলা জেরের মতো হবে। আলাম 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 ইয়াজআল। আলাম আলাম ইয়াজআল মাশাআল্লাহ। ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা অবি না ওয়াবি, আর হাম বলে দেরি হবে না, ওয়াবি ওয়াবি হাম, ওয়াবি হামদিকা। ওয়া বিহামদিকা আচ্ছা খেয়াল করি, ওয়া আরসালা আলাইহিম তায়রান। ওয়া আলাইহিম তায়রান طيرا وقف করলে طيرا وأرسلنا عليهم طيرا وأرسلنا عليهم طيرا আমার কাছে এখনো ও কানে আসতেছে, ও হবে না, ওয়া ওয়া ওয়া। আচ্ছা তারপরটা দেখি, এখানে দেখেন, এখানে আচ্ছা পরে বলি, আনআমতা আলাইহিম। أنعمت عليهم আচ্ছা শুধু একটা শব্দ বলেন, আনআমতা আনআমতা أنعمت 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 আচ্ছা আচ্ছা এবার বলেন,
এই যে নুন সাকিনের কোন প্রকার এটা? নুন সাকিনের ইজহার। ইজহার ইজহার। ইজহার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে আলহামদু। আলহামদু। আলহামদু মাশাআল্লাহ। এইবার হচ্ছে পুরো কোরআনে একটা আয়াত দিয়ে দিছে কেন? এই আয়াতের মধ্যে মিম সাকিনের কয়েকটা উদাহরণ আছে। এই যে একটা মিম সাকিন, দুইটা মিম সাকিন, বিহিম তিনটা মিম সাকিন, তিনবার আসছে। আচ্ছা এবার হচ্ছে আমরা পুরো একটা আস্ত আয়াত পড়বো। বিসমিল্লাহ। অল্প অল্প করে শুরু করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম আচ্ছা ওয়ায়ামুদ্দুহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ফি ফি তুগয়ানিহিম ইয়ামাহুনা। ইয়ামাহুনা এবার দেখেন পয়েন্ট, এবার পয়েন্ট খেয়াল করি। মিম সাকিনের পরে ওয়াও আসছে, মিম সাকিনের কোন প্রকার? গুণনা হবে কি হবে না? গুনাহ হবে না। গুণনা মিম হবে না, সাকিন কারণ বা মিম আসে নাই, তাই না? বা মিম আসে নাই, গুণনা হবে না, মিম সাকিন ইজহার। তারপরে মিম সাকিনের পরে ফা আসছে, গুণনা হবে কি হবে না? হবে না। গুনাহ হবে না। মাশাআল্লাহ। তারপরে এই যে মিম সাকিনের পরে ইয়া আসছে, কি হবে? গুণনা হবে না। মিম সাকিন ইজহার। আচ্ছা ঠিক আছে, গুণনা হবে না। তাহলে আমরা মূল পয়েন্ট খেয়াল করছি। এবার আরেকটা আরেকটু শ্বাস নিয়ে বড় করে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহ। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম আল্লাহু আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ফি ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আচ্ছা এবার আরো শ্বাস বড় করে পড়বো। এবার দেখি একসাথে বলতে পারি কিনা। বিসমিল্লাহ। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম বিহিম ওয়া ওয়া ইয়ামুদ্দুহুম ইয়ামুদ্দুহুম ফি ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। আচ্ছা এবার আপনি একটু কতক্ষণ রেস্ট করেন, নীরবতা পালন করে কতক্ষণ রেস্ট করেন। আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল। আপু বলেন। আচ্ছা, কোরআনে যে বড় বড় লাইন থাকে এরকম, মানে মাঝে মাঝে হয় কি নিঃশ্বাস নিয়ে রাখতে পারি না, তখন মানে এটা কোনো টিপস আছে যে বেশি সময় কি করে করা যায়? হ্যাঁ আপু, অবশ্যই। কারণ কোরআনের মধ্যে একটা আয়াত আছে সবচেয়ে বড়, এটা হচ্ছে পুরো 1 পৃষ্ঠা। তো হচ্ছে মানে এই আর কি, বড় বড় আয়াতের ক্ষেত্রে পড়ার নিয়ম হচ্ছে যে আপনি যতটুকু একসাথে পড়তে পারেন অতটুকু পড়বেন। আয়াতুল কুরসি। পরে পরে হচ্ছে যেখানে আপনার শ্বাস আটকে যাবে তার একটু আগেই হচ্ছে আপনি যে কোনো একটা ওয়ার্ড শেষ করে সেখানে ওয়াকফ করবেন, সুন্দর আচ্ছা মতো নিয়ম অনুযায়ী। ওয়াকফ করবেন। ওয়াকফ করে তারপরে হচ্ছে আপনি আবার শ্বাস নিবেন, শ্বাস করে মানে শ্বাস নিয়ে যেই শব্দ আপনি ওয়াকফ করছেন ঠিক ওই শব্দ থেকে অথবা তার আগের শব্দ থেকে মিলায় করবেন। এভাবে যদি আয়াত অনেক বেশি বড় হয় তাহলে আপনি যতবার আপনার প্রয়োজন হয় এরকম শ্বাস নিবেন, নিয়ে নিয়ে করবেন। এবার আপনি একবারে পড়তে পারেন, দুইবারে পড়তে পারেন, তিনবারে পড়তে পারেন, এটা আপনার অনুযায়ী। আপু আর কিন্তু ওই যে আপনি যে নিয়মে আমাদের পিছনে পড়াইছেন না ওটা থামলে হচ্ছে মানে যে জায়গায় যে নিয়ম না না অনুযায়ী ওটা তো সেভাবে হচ্ছে না, ওটা তো হচ্ছে আবার ওয়াকফ করার নিয়ম যদি কেউ জানতে চায় ওয়াকফ আবার কিভাবে করে। এখন নর্মালি হচ্ছে আমরা যদি এই শব্দের মধ্যে সরাসরি ওয়াকফের চিহ্নই থাকতো তাইলে আমরা যেমনি ওয়াকফ করতাম, আমি যখন শ্বাস ফেলাবো তখন আমি সেমনি ওয়াকফ করব। এখন ওইটা হচ্ছে আলাদা চ্যাপ্টার, যে ওয়াকফ করার নিয়ম কি ওইটা আবার আলাদা জিনিস। মানে উনি জানতে চাইছে যে এখন মানে আয়াতটা পুরোটা শেষ বুঝতে করবে পারছি কিভাবে। করা যায় কিনা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা আর কি। আচ্ছা যাই হোক। আপু হ্যাঁ আপু। আপু হ্যাঁ আপু। আমি তো জানতাম না মানে এখন কি এরকম মানে এক নিঃশ্বাসেই মানে পড়তে হয় একটা আয়াত? হ্যাঁ, আপনাকে এতক্ষণ কি বললাম তাইলে? সেটা হচ্ছে না, এক নিঃশ্বাসে পড়তে হয় এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে যদি আয়াত বড় হয় বা আপনার শ্বাস ছোট হয় দুটার একটা, তাহলে আপনি যতটুকু পড়তে পারবেন অতটুকু পড়েই হচ্ছে যে কোনো একটা শব্দ শেষ করে আপনি ওয়াকফ করবেন, যেভাবে ওয়াকফ করার নিয়ম। তারপরে হচ্ছে আপনি আবার শ্বাস নিয়ে ওই শব্দ থেকে বা তার আগের শব্দ থেকে আবার মিলায় করবেন পরেরটা সাথে। এভাবে আপনার হ্যাঁ যতবার আপু, ওয়াকফ মানে এটাই তো মানে জানা ছিল না। মানে আমি তো মনে করেন দুইটা শব্দ পড়তাম, এখানে জিরে মানে শ্বাস ফেলতাম আবার পড়তাম এরকম, মানে না এখন না কি এটাই এমনিতে মানে হচ্ছে নরমালি হচ্ছে আলোচনা আমাদের গেছে এর আগে কয়েকবারই
এই জন্য হচ্ছে সুমাইয়া সুলতান আপু বলতে পারছে। এখন হচ্ছে যে আপু জিজ্ঞেস করছেন, আপু সম্ভবত নতুন। আর হচ্ছে মানে এই আর কি আপু, এখন হচ্ছে আপনি যতবার, আয়াত অনেক বড় হইতে পারে বা কম বড় হইতে পারে, এটা হচ্ছে আপনার যতবার দরকার হয় আপনি এরকম শ্বাস নিয়ে নিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আপু। এখন ফার্স্ট মানে বাদ দিলে কি ওইখানে ওয়াকফ আমার করতে হবে? মানে আমি হয়তো রাখতে পারতেছি না, তখনই ওইখানে আমার ওয়াকফ করতে হবে? মানে চিহ্ন না থাকলেও আমার নিজে থেকেই করতে হবে? মানে হ্যাঁ, আপনি করবেন যে কোনো একটা শব্দ অবশ্যই শেষ করে, শব্দের মাঝখানে অক্ষ করলে আবার হবে না। ধরেন ধরেন একটা আয়াত হচ্ছে 2 লাইনের, আমি শ্বাস রাখতে পারতাছি 1 লাইন, তাহলে আমি হচ্ছে মোটামুটি তো বোঝা যায় একদম শ্বাস চলে গেছে, একদম পরে তো পড়া পড়া পড়ার মাঝখানে পড়া কোথায় যাবে, এরকম হবে না। আমি বুঝতে পারবো যে আমি বুঝতেছি, আমি এতক্ষণ থাকতে পারবো। তাই আমি ওইটা শেষ করে নর্মালি সুন্দর করে যে ওয়াকফ যেভাবে করতে হয় ওয়াকফ করবো, তারপরে আমি আবার শ্বাস নিয়ে ওই শব্দ থেকে আবার মিলে বাকিটা শেষ করে ফেলবো, এরকম। এখন আয়াতটা আরো বড় এটা হতে জানা পারে, ছিল না। 3 লাইন 4 লাইন হতে পারে, যেটা একটু আগে বললাম পুরো পৃষ্ঠার একটা আয়াত আছে। তো আমার যতবার আমি আয়াতুল কুরসিটা এত বড় সবচেয়ে হ্যাঁ হ্যাঁ আপু। কোরআনের মধ্যে। আয়াতুল কুরসি যেটাকে আমরা বলি, না না, তো আয়াতুল বড় কুরসি বড় আয়াত। না। তারপরে বাকারার আয়াত- শেষ আয়াতটাও আয়াতুল হচ্ছে অনেক আয়াতুল বড়। কুরসি সবচেয়ে বড় না, আয়াতুল কুরসি না। হুম, ওই যে সূরা বাকারার শেষ বাকারার দিকে শেষ হচ্ছে দুই। ও শেষ আচ্ছা। দিকে, আমি যদি বলি শেষ দিকে 4 নম্বর আয়াত, মানে উল্টা দিকে শুরু করলে, অথবা ও সূরা বাকারার লাস্টের পৃষ্ঠার আগের পৃষ্ঠা, এটা হচ্ছে পুরা হুম, পৃষ্ঠা জুড়ে একটা আয়াত, এই আর কি আপু। ও আপু, হ্যাঁ আপু। নাজেরা ক্লাস কি আপনি নিবেন? হ্যাঁ আপু, আমি নিবো। আচ্ছা আপু, তো হচ্ছে আমাদের মোটামুটি রেস্ট করা হয়ে গেছে এখন। আপু, কয়টা থেকে শুরু হবে একটু বলা যাবে? মানে রমজানে নাজেরা কোর্সটা। আপু আপাতত মাথায় আছে একই টাইমে থাকবে, কারণ আপনাদের ইফতার তো হয় মনে হয় 7টা বা তার আগে, তো আমি হিসাব আপু রাখছি তখন যে তো তারাবি। না না বলতেছে আপু। এখন হচ্ছে আমি যদি একটা স্পষ্ট কথা বলি, রমজানে তারাবি পড়া সুন্নত, তাই না? এখন তারাবি পড়া সুন্নত, একে তো হচ্ছে আমরা মেয়ে মানুষরা খতমে তারাবি পড়ি না। তারপরে 2 নম্বর কথা হচ্ছে আপনার রমজানে আপনি এই যে টাইমটা দিতেছেন, টাইমটা আপনি কোন কাজে দিতেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি টাইমটা দিচ্ছেন কোরআন শুদ্ধ করার পিছনে, অথচ যেই কোরআন শুদ্ধ করে না পড়লে আপনার তারাবি হবে না, এটা মাথায় রাখতে হবে আপু। আর আপু আমরা মহিলারা তো যে কোনো টাইমে আসলে তারাবিটা পড়তে পারি, যে খতম হ্যাঁ, তারাবি পড়ি এটা তো খতম আমরা তো তারাবি, বাসায় বসে পড়ি একে তো যে হচ্ছে কোনো টাইম। মহিলাদের খতম তারাবি তো আবশ্যক না, এটা হচ্ছে 1 নম্বর হুম, কথা। তারপরে 2 নম্বর কথা হচ্ছে মহিলাদের তো এখন জামাতেরও কোনো নিয়ম নাই, বা হচ্ছে এখনই না পড়তে হবে তখনই পড়তে হবে সহজে এরকম পড়া কোনো নিয়ম যাবে। নেই। এখন আপনি যদি আমার দিকে তাকান, আমি কিন্তু অ্যাজ এ হাফেজা, আপনার হাফেজাদের তো মোটামুটি খতম তারাবি তারা রেগুলার পড়ে, এটা তো একদম একটা নর্মালি কথা। দেখা গেছে এক রমজানে কমপক্ষে কমপক্ষে একটা নতুবা 2-3টা তো খতম দিতে হয়। তা দেখা গেছে হুম, আমারও কিন্তু মানে আপনাদের যখন আমি করাবো তখন হয়তো আমার ডিরেক্টলি ইফতারের টাইম পড়বে, এরকম একটা সামথিং আগে পিছে হবে। তো হচ্ছে এই আর কি আপু, একটু তো মানে কনভিন্স করতে হবে যেহেতু আমাদের রমজান, এই জন্য। আবার দেখা গেছে যদি দিনের বেলা দিতাম, দিনের বেলাও মাথায় আছে, এখন হয়তো এটা ভোট আকারে হবে, সবার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে বেশিরভাগ লোকের সুবিধা কোথায় হয়। বইটা ক্লাস করলে আসলে আপু বোঝা দিন যাবে হলে। যে মানে সুযোগ সুবিধাটা। হ্যাঁ, এটা আপু আমার মানে একটা কথা আপাতত হ্যাঁ আপু বলতেছি, আপাতত মাথায় আছে যে যেহেতু নর্মালি এই টাইমটা হচ্ছে, এই টাইমটার সাথে বেশিরভাগ মানুষই পরিচিত, আমার প্রথম ব্যাচের আপনারা, তো এই জন্য আপাতত এই টাইমটাই মাথায় আছে যে 8টা থেকে 9টা আপনাদের বাংলাদেশ টাইমে। আর যদি তারপরেও আপনাদের যদি বেশিরভাগ মানুষের সুবিধা হয়, তাহলে হয়তো দিনের বেলা বেঁচে রাখার চেষ্টা করবো, এরকম আর কি। দিনের বেলা রাখলে অবশ্য আমারও সুবিধা হবে, কারণ তখন ওই যে আমার ইফতার টিফতার এসবের চিন্তা ভাবনা থাকবে না। তো দেখি আপু কি হয় অবশ্য। আর হচ্ছে আপনাদের ব্যাচটাও তো বেশি লং টাইম নেওয়া যাবে না, এখন তো আজকে হ্যাঁ, 24টা ক্লাস গেল। তো আমি চেষ্টা দিনেই করবো, দেখেন, হ্যাঁ সুবিধা হয়। আমি চেষ্টা করবো হচ্ছে 30টা ক্লাসের মধ্যে আপনাদের এই ব্যাচ শেষ করে ফেলতে, কারণ হচ্ছে রমজানের আগে অন্তত 1 সপ্তাহ তো হাতে রাখা লাগবে, আপনাদের নাজারা ব্যাচে যুক্ত হওয়ার জন্য একটা টাইম জি লাগবে। আপু, ইনশাআল্লাহ। এই হচ্ছে হ্যাঁ। কথা, এই জন্য একটু সিরিয়াস হয়ে পড়তে হবে। আর হচ্ছে এবার বলেন, কোন একটা আপু মাঝখানে কথা বলছিলেন, কিছু বলতে চাইছিলেন, বলেন। আপু আমি বলতে চাইছিলাম, হ্যাঁ আপু আপু বলেন। হাফেজাদের হাফেজাদের খতম তারাবি বলতে মানে বুঝলাম না কথাটা। আচ্ছা আপু, হাফেজা বলতে যারা হচ্ছে কোরআন মুখস্থ করে ফেলছে, তো এটা হচ্ছে আবশ্যক না যে না করলে হবে না, এটা আবশ্যক না। কিন্তু এজ এ কোরআন যেহেতু মুখস্থ করছে, সারা বছর তো কেউ কোরআন দিয়ে অত নামাজ পড়ে না, আল্লাহর হয়তো খাস বান্দিরা ছাড়া, একদম কোরআন থেকে ছোট ছোট সূরা ছাড়া যে বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ে এমন হয়তো খুব কমই পাওয়া যায়। তো রমজান হচ্ছে একটা মোক্ষম সময় আর কি, রমজান হচ্ছে একটা মোক্ষম সময়, যে তারাবির মধ্যে অন্তত বছরে একবার আমি নামাজে একটা কোরআন খতম দেওয়া, এটা অনেক বড় একটা জিনিস। তো নর্মালি হচ্ছে আমরা ছোটবেলা থেকে যারা মাদ্রাসা থেকে পড়ে আসে আমাদের মধ্যে অভ্যাসটা তৈরি করে দেওয়া হয় যে রমজানে তারাবিতে অন্তত কমপক্ষে একটা হলেও খতম দেয়া। তো হচ্ছে দেখা গেছে আবার আমরা মেয়ে মানুষ, রমজানের মধ্যে 1 সপ্তাহ 10 দিন তো নামাজও থাকে না, তো সেটা মিলায় জিলে নামাজের মধ্যে আমার টার্গেট থাকে কমপক্ষে 3টা টার্গেট থাকে। তো সেই হিসাবে যদি পড়তে চাই দেখা গেছে একটা তারাবিতে
প্রতিদিন হয়তো 3 পারা 4 পারা এরকম করে পড়তে হয়। একটা বিশাল টাইম ওইখানেও যায়। মানে এটা বলার আপু উদ্দেশ্য ছিল যে বুঝেছি আমাদের আপনার টাইম কথাটা, সেভ করার এই জন্য। কথাটা আমিও জানি, কিন্তু আপু কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এটা যে এই খতম তারাবি যারা হাফেজা বললেন, তো হ্যাঁ, হাফেজারা কি খতম তারাবি হচ্ছে মহিলাদের নিয়ে নামাজ পড়ো ওই সময় কি তেলাওয়াত করো, ওই খতম তারাবির কথাটা বলতেছেন? না আপু, আমি জামাতের কথা বলি নাই, খতম তারাবি মানে নিজে নিজেই পড়ে। ব্যক্তিগত। ও আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা আপু, জাযাকাল্লাহ। আর এমনিতে অনেক ইমামরা বলে কি যে তারাবির ক্ষেত্রে মহিলাদের ইমামতি জায়েজ, হয়তো মাকরু হবে, মানে কিন্তু জায়েজ বলে, অনেক ইমামই এটাকে জায়েজ বলে। যে বিশেষ করে এটাই বলে যে রমজানে বিশেষ করে যারা হাফেজ আছে এরা তাদের ইয়াদ রাখার জন্য, হ্যাঁ, যদি মহিলারা আগ্রহী থাকে কোনো ধরনের এয়ারলাইন ছাড়া, মানে ঘোষণা ছাড়া, একটা আছে না ঘোষণা করে, হ্যাঁ এখানে মহিলাদের জামাত হবে, এরকম ঘোষণা ছাড়া। ধরেন আমাদের আমাদের ধরেন, হ্যাঁ ধরেন একটা মাদ্রাসায় মনে করেন একটা জামাতের মধ্যে একটা ক্লাসের মধ্যে ধরেন 10 জন ছাত্রী আছে, 10 জনের মধ্যে ধরেন 2 জন হাফেজা আছে। তারা নিজেরাই আগ্রহ করে বলল যে আমাদের অনেক শখ খতম তারাবি পড়ার, তাহলে তোমরা যারা হাফেজ আছো আমাদের নিয়ে পড়ো, আমরা নামাজ পড়ি। কোনো ধরনের ঘোষণা ছাড়া, কোনো কিছু ছাড়া, নিজের আগ্রহে যদি পড়ে, কোনো ইমাম বলে যে হচ্ছে তাদের নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তাদের নামাজ হবে। আর যেহেতু এটা ফরজ নামাজ না, তো সুন্নত নামাজ মহিলাদের ইমামতি। আর হচ্ছে আবার কেউ কেউ কোনো আলেম বলে যে এটা ঠিক না, এরকমও বলে, মানে মতবিরোধ যোগ্য একটা মাসালা মহিলাদের ইমামতি করা। আর এমনিতে হচ্ছে মতবিরোধটা ওই আচ্ছা ক্ষেত্রে আপু, যদি মহিলাদের মধ্যে শুধু মহিলাই থাকে, আর এটা তো একদমই নিশ্চিত মহিলার মধ্যে কোনো ধরনের নিজের মাহারামি হোক, ভাই হোক, ছেলে হোক, মহিলার পিছনে কোনো ছেলের কেউ নামাজ থাকে কোনো না। হবে না। আপু কথা হ্যাঁ, হচ্ছে আমাদের এখানে অনেক সময় প্রতি বছরই তারাবিতে আমি দেখি, কিন্তু আমি ওই ওই জামাতে অ্যাটেন্ড হই না। আপনার হচ্ছে আমাদের এখানে একটা বড় স্কুল আছে, তো ওই স্কুলে আপনার পর্দার আড়াল থেকে হচ্ছে একজন ইমামতি করে, নন মাহারাম পুরুষ, উনি হুজুর। তো ওনার পিছনে অনেক অনেক মহিলার নামাজ পড়ে, এটা কতটা মানে বৈধতা পায় এটার বা মধ্যে এটা কোনো কতটা ইখতিলাফ নাই, হ্যাঁ, হালাল জায়েজ ভাই? আছে। এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটার মধ্যে কোনো মতবিরোধ নেই। জায়েজ পুরুষের আছে। পিছনে মহিলার নামাজ হবে একদম নিশ্চিত। যেমন ধরেন হুম। বাইতুল মোকাররমে মহিলাদের জন্য আলাদা, এখানে তো অহরহ আছে। মিশরের উদাহরণ বাদ দিলাম, মিশরে তো প্রত্যেক মসজিদে আবশ্যক মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকে, প্রত্যেক মসজিদে এটা আবশ্যক। আচ্ছা আপনি পুরা মিশর ঘুরবেন, আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন যে আপনার নামাজের টাইম হয়ে গেলে আপনি একটা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন, এদিকে অ্যাভেলেবেল। কিন্তু বাংলাদেশে এটা এটা একটা আচ্ছা খুব দুর্লভ। তেমন এবং একটা নাই আসলে। খুঁজে খুঁজে হ্যাঁ। আর কি খুঁজে খুঁজে বের করতে হয় যে হুম। এখানে মহিলাদের ব্যবস্থা আছে কিনা। অনেক সময় আবদার করতে হয় একটু কি নামাজ পড়া যাবে আশেপাশে, এরকম। কিন্তু মিশর এরকম না। মসজিদে গেলেও হুজুররা না করে, হুজুররা হ্যাঁ, না না করে করে। দেয় যে না না আমাদের এই মসজিদে নামাজ হ্যাঁ, পড়া যাবে কিন্তু না। আপু কিছু কিছু হ্যাঁ, কিছু মানে কিছু বিষয়টা এরকম মসজিদে হয়েছে, স্পেসিফিক আছে মানে আসলে। বিষয়টা এরকম হয়েছে আমরা যখন হাদিসের ক্লাস করতাম তখন হুজুর আক্ষেপ করে বলতেন যে আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, অথচ অথচ মেয়েদের জন্য তারা এতটুকু ব্যবস্থা রাখে নাই কোনো যে এরা ব্যবস্থা রাখে না। রাস্তায় বের হলে অন্তত নামাজটা কাজা না হয়, এটা আফসোস করে বলতেন। এমনকি এমনকি আমরা যখন হাদিসের ক্লাস করতাম হুজুর আমাদেরকে খাতার মধ্যে নোট করাতেন যে পুরা বাংলাদেশের মধ্যে কোন কোন মসজিদের মধ্যে মেয়েদের নামাজের জায়গা আছে, যাতে করে হচ্ছে আমরা অমুক অমুক জায়গায় কখনো বেড়াতে গেলে নামাজ থেকে বঞ্চিত না হই, শুধুমাত্র না জানার কারণে। এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটাতে কোনোই মতবিরোধ নাই যে কোনো পুরুষের পিছনে মহিলাদের কাটার এটা জায়েজ। এবং এখানে ইসলামের মধ্যে আপনার করা আছে, আপনার কাতার সেট করা আছে। যেমন পুরুষের পিছনে সবার আগে অগ্রগণ্য হচ্ছে পুরুষের পিছনে পুরুষ দাঁড়াবে, এরপরে হচ্ছে ছেলে বালক যারা আছে না, যেমন প্রাপ্তবয়স্ক না এমন ছেলে, তারা দাঁড়াবে। আর মহিলাদের বলে। কাতারটা তার পিছনে হবে, 3 নাম্বার শুরুতে হবে। প্রথমে হচ্ছে পুরুষের পিছনে পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, তারপরে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে, তারপরে তারপরে হচ্ছে মহিলা। আর এখন যেহেতু আর যেহেতু পর্দার বিধান, পর্দা করে যেহেতু করতেছে, তাতে আরো কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূলের জমানায় তো পুরাটাই অ্যাভেলেবেল ছিল, আল্লাহ রাসূলের জমানায় পুরাই অ্যাভেলেবেল ছিল, মহিলারা নরমালি হচ্ছে নামাজে যায়। এবং আল্লাহ রাসূল বলছিলেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও, তারা মসজিদে যাইতো, নামাজ পড়তো, উৎসাহিত করে। হুম। তাদের নির্ধারিত কাতারে। তারপরে হচ্ছে তারা তালিমে বসতো, সবকিছুই করতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, দ্বিতীয় খলিফা, উনি হচ্ছে বিষয়টা প্রথম মাথায় আনছে। উনি হচ্ছে মহিলাদেরকে বলতেন যে তোমাদের জন্য ঘরেই ভালো, মসজিদে যাইও না, এরকম বলতেন। তারপরে হচ্ছে অনেক মহিলারা মানতে চাইতো না, যে না কি, কেন আল্লাহ রাসূল যেন না করে নাই। পরে উনি বলতেন যে যেহেতু তখন একটু একটু ফেতনা মাথা চাড়া দিয়ে উঠছে ওই সময় একটু একটু, তো উনি বলতেন যে না, ফেতনা থেকে বাঁচতে তোমরা তাহলে করবা, ফজরের নামাজ আর ঈশার নামাজ যাবা না, বাকি যে নামাজগুলো আছে জোহর আসর মাগরিব, ওই সময় যেহেতু একটু ফর্সা থাকে ওই সময় তুমি যাইতে পারবা। আর এখন যেহেতু তার পরবর্তীতে ফেতনা, তো এখন বর্তমানে আমরা ফেতনার মূল কেন্দ্রতে আছি,
তো এই জন্য আলেম ওলামারা একেবারেই পছন্দ করে না যে মহিলারা নামাজে মানে মসজিদে যাবে। কিন্তু এটার জন্য আবার এটাও ঠিক না যে আমি হচ্ছে নামাজের ব্যবস্থাই রাখলাম না, কেউ প্রয়োজন পড়ছে সে নামাজের জন্য আলাদা কক্ষ পেল না, বিষয়টা। আর আরেকটা হচ্ছে এখন তো যে সকল মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, ওটা তো এমন না যে সরাসরি পুরুষের পেছনে দাঁড়ানো লাগতেছে পর্দা ছাড়া, দেয়াল এমন না। দেওয়া থাকে, আসলে দেয়াল সেপারেট করা দেওয়া থাকে থাকে, একদম। তারপর হচ্ছে আলাদা রুম থাকে, আলাদা সবকিছু থাকে, পুরুষ হুম। মহিলা পুরাটা আলাদা থাকে, কিন্তু এতটুকু যে আমি এই ইমামের ইক্তেদা করতেছি কোনো অসুবিধা নাই। যেমন আমি যে মিশরে আছি, ওই যে বললাম মিশরে তো পুরাটাই অ্যাভেলেবেল, আর পুরাটাই হচ্ছে সব ইসলামী নিয়ম কানুনে চলে। যে আমাদের বাসা হচ্ছে আজহার মসজিদ থেকে একদম কাছে, বলতে গেলে হেঁটে যাওয়া যায়। তো হচ্ছে আমরা প্রায় একদম শখ করেও মসজিদে যাই। দেখা গেছে ঈদের নামাজ তো মহিলাদের উপর আবশ্যক না, কেউ পড়তে চাইলে পড়তে পারে, কিন্তু না পড়তে চাইলে কোনো কিছু নেই, আবশ্যক না। কিন্তু এখানে যেহেতু আমাদের ওয়াজিব সুযোগ আছে, আমরা হচ্ছে শখ করে যাই। শখ করে হচ্ছে ঈদের নামাজ মেয়েরা পড়তে যায়, আলাদা ব্যবস্থা আছে, মেয়েরা ঈদের নামাজ পড়তে পারে। তারপরে জুমার নামাজ তো আবশ্যক না, মহিলাদের উপর জুমার নামাজ নাই, কিন্তু যদি কেউ চায় তাহলে পড়তে পারে। তো আমাদের সুযোগ আছে, আমরা চাইলে জুমাতেও যাইতে পারি, এরকম একটা অবস্থা এখানে, যেটা বাংলাদেশে আসলে সুযোগ নেই। আসলে আপু এই মানে জামাতে নামাজ পড়তে আসলে আলাদা একটা আনন্দ। অনেক এটা আনন্দ একটা লাগে। ওই যে বললাম আমরা যেমন বেড়াইতে ভালো যাই না লাগে। এদিক ওদিক, যেমন হচ্ছে আমরা বেড়াইতে যাই না ওদিকে ঘুরতে যাই, ওদিকে ঘুরতে যাই, তো আমরা প্রায় সময় এরকম করি মসজিদেই ঘুরতে যাই। জামে আপনারা সার্চ দিলেই তো পাবেন যে মসজিদুল আজহার পুরো বিশ্ববিখ্যাত। তো এখানে এটা হচ্ছে আমরা বিকালে বা সন্ধ্যায় যে কোনো টাইমে হচ্ছে আমরা ওই মসজিদে সময় কাটাতে যাই। যেমন আমরা তো এদিকে আজহার মসজিদের পাশে তো হচ্ছে আবার আজহার ভার্সিটি, আজহারের বিভিন্ন প্রতিষ্ঠান, যারা পড়াশোনা করে বিভিন্ন দেশের পোলাপান, ওরা হচ্ছে দেখা গেছে যে পড়া নিয়ে পড়বে পরীক্ষা সামনে, ওরা হচ্ছে মসজিদে গিয়ে পড়াশোনা করে। ওই যে বললাম আলাদা ব্যবস্থা আছে সবার জন্য, বিরাট মসজিদ তো হচ্ছে মানে খুব একটা সুন্দর একটা পরিবেশ থাকে আর কি। মানে অনেক কথা হয়ে গেল এক কথা প্রসঙ্গে। তো এখন যেহেতু রমজান সামনে আসছে, এখন কথা হচ্ছে পুরুষের পিছনে মহিলার নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই কোনো মহিলার পেছনে পুরুষের নামাজ হবে না, তার ছেলে হোক, তার বাবা হোক, তার স্বামী হোক, কেউ হোক, কারো নামাজ হবে না। আর হচ্ছে মহিলার পিছনে মহিলার নামাজ হবে কিনা এটা নিয়ে হচ্ছে মতবিরোধ। আর হচ্ছে কোনো আলেম বলে অসুবিধা নাই, হবে তারাবির ক্ষেত্রে। আচ্ছা আপু, যাই হোক আমাদের সময়ও প্রায় চলে গেছে। এখন হচ্ছে আচ্ছা আরেকটা অধ্যায়, একটুখানি সময় লাগবে না, বেশি 5 মিনিট টাইম দেন আমাকে। সবাই একটু পড়ার দিকে ফোকাস করি, আর হচ্ছে এই কদিন একটু সিরিয়াস হয়ে পড়তে হবে, যেহেতু আমাদের ক্লাস শেষ করা লাগবে। এটার সম্পর্কে আগেও একটু ধারণা দিয়েছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে সহজ একটা অধ্যায়। আবার এর সম্পর্কে আগেও কিছু বলা হয়েছে, এটা হচ্ছে র পড়ার নিয়ম। ঠিক আছে, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। র পড়ার নিয়ম আমি জি আপু। সংক্ষেপে বলবো, বিস্তারিত হচ্ছে আগামী ক্লাস। যে র পড়ার হচ্ছে 2টা নিয়ম। র কখনো মোটা করে পড়তে হয়, কখনো কি করে পড়তে হয়, পাতলা পাতলা করে করে পড়তে পড়তে হয়। হবে। পাতলা করতে হয়। আজকে ভালো করে শুনেন, মূল কথা শুনেন, তাহলে আগামী ক্লাসে সহজ হবে। এখন র কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়, এর মধ্যে হচ্ছে দেখেন, র মোটা করে পড়তে হয় 5 অবস্থায়। র মোটা করে পড়তে হয় কয় অবস্থায়? 5 পাঁচ অবস্থা। অবস্থায়। এগুলো হচ্ছে একেবারে ইজি, ওরকম মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে আমরা বুঝে বুঝে যাবো। র মোটা করে পড়তে হয় 5 অবস্থায়। এক নাম্বার কি? এক নাম্বারে বলতেছে যে র এর উপরে যদি জবর বা পেশ থাকে, র এর উপরে যদি কি থাকে, জবর বা জবর বা পেশ পেশ জবর থাকে, বা পেশ। তাহলে সেই রটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে মোটা হবে। করে পড়তে করে পড়তে মোটা হবে। করে। হ্যাঁ, আজকে আমরা অনুশীলন করবো না, এটা শুধু মূল পয়েন্ট গুলো বুঝবো, অনুশীলন আগামী দর্শে। তারপরে হচ্ছে 2 নম্বরে কি বলতেছে, যে র সাকিন সাকিন। যুক্ত রং। হ্যাঁ, খেয়াল করে আগে শুনি। র সাকিন তার ডানে যদি জবর বা পেশ থাকে, তাহলে সেই র কি করে পড়তে হবে? মোটা করে মোটা পড়তে করে। হবে। ঠিক করে আছে, পড়তে র হবে। সাকিন তার ডানে জবর পেশ, এটাও আগে বলা হয়েছিল। র সাকিন তার ডানে জবর পেশ থাকলে র কি করে পড়তে হবে? মোটা মোটা করে করে পড়তে পড়তে হবে। হবে। আচ্ছা, নাম্বার 3টা একটু খেয়াল করি। আচ্ছা, এটা হচ্ছে কি, যে ওয়াকফের কারণে যে র সাকিন হয়, মূল কথাটা বুঝতে হবে। ওয়াকফের কারণে যে রটা সাকিন হয়, মানে হচ্ছে আপনার যদি শব্দের শেষে র থাকে এবং যদি আপনি সেখানে ওয়াকফ করেন, তাহলে কি রটা সাকিন হয়ে যাবে না? জি। যেমন একটা শব্দ শাহরুন, শাহরুন এখানে নরমালি র এর মধ্যে পেশ আছে, আপনি যদি এখানে ওয়াকফ করে পড়েন, আপনি কি শাহরুন পড়তে পারবেন না শাহরু পড়তে হবে? তাহলে এখানে স্পষ্ট করে বলে দিছে যে আওয়াজ হচ্ছে কোথায় মিউট করেন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে র, এটা মূলত সাকিন না, কিন্তু লক্ষ্য করার কারণে এটা কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। সাকিন হয়ে সাকিন গেছে। হয়ে গেছে। খেয়াল করেন, তার ডানে ওই র এর আগে যদি ইয়া ছাড়া অন্য কোনো হরফ থাকে, ওই যে র এর আগে যদি ইয়া ছাড়া অন্য কোনো হরফ থাকে, মানে ইয়া থাকলে হবে না, যদি ইয়া আপু এখানে ছাড়া ইয়ের অন্য পাশে কোনো একটা হরফ থাকে, ঠিক আছে? কি বলছে? ওয়াকফের কারণে যে র সাকিন হয়,
এবং তার ডানে ইয়া ছাড়া অন্য একটা হরফ সাকিন হয়, ঠিক আছে? যেমন এই যে শাহরুন, এখানে ওয়াকফের কারণে ধরলাম র সাকিন, র এর আগে কি ইয়া ছাড়া অন্য একটা হরফ আসছে না, এখানে কি ইয়া আসছে? হামজা। হ্যাঁ, ইয়া ছাড়া মানে ইয়া না থাকতে হবে, সহজ কথা। ওয়াকফের কারণে একটা র সাকিন হবে এবং তার ডানে ইয়া থাকবে না। তার ডানে কি থাকবে না? ইয়া ইয়া থাকবে থাকবে। না। ইয়া থাকবে না। ইয়া ছাড়া অন্য যে কোনো একটা হরফ সাকিন অবস্থা থাকবে। প্রথমত ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন অবস্থায় থাকবে। এরপরে কি বলতেছে, তার ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই র মোটা করে পড়তে হবে। তার ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই র মোটা করে পড়তে হবে। তাহলে আমরা এবার মূল আলোচনায় আসি। যেমন শাহরুন, এটা ওয়াকফ করলে হবে শাহর। ওয়াকফের কারণে র শাহর। সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন এবং তার ডানে জবর। তাহলে এই রটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে, শাহর, এরকম মোটা করে পড়তে হবে। শাহর। তারপরে আবার দেখি শাহর। আরো উদাহরণ দিই। তারপর যেমন এই যে খুসরুন, খুসরিন একটা শব্দ, খুসরিন যদি ওয়াকফ করি তাহলে হবে খুসর। এখানে কি হচ্ছে, ওয়াকফের কারণে রটা সাকিন হচ্ছে এবং তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন হচ্ছে, তার ডানে পেশ আসছে। এই রটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। যেমন মোটা করে পড়তে খুসর। হবে। খুচরা। আচ্ছা, এটা হচ্ছে খুসরো। মূল পয়েন্ট, এগুলো বিস্তারিত আলোচনা পরে হবে। তারপরে হচ্ছে আপু 4 কিন্তু নাম্বার। এই সংজ্ঞাটার ভিতরে ইয়ার পাশে একটা হামজা দেওয়া আছে, এটা কেন? না না, এটা হচ্ছে মানে ইয়াউন, মানে ইয়া, পুরা ইয়াটারে আচ্ছা, একটা বানান করে শব্দ লেখা হয়েছে। বুঝাইছে। ও ইয়াটারে বানান করে লেখা হয়েছে। আচ্ছা, এবার আচ্ছা। কি বলতেছে, নাম্বারটা সহজ। র সাকিন, ঠিক আছে? র সাকিন, তার বামে, বামে মানে কি পরে, বামে মানে কি পরে, তার বামে যদি নিম্নোক্ত 7টা হরফের কোন একটা হরফ আসে তাহলে উক্ত রকে মোটা করে পড়তে হয়। বলছে র সাকিন তার বামে, ডানে বলে নাই, বলছে কোথায়? বামে। র বামে। সাকিন তার বামে যদি নিম্নোক্ত 7টি হরফের কোন একটা হরফ থাকে ওই রটাকে মোটা করে পড়তে হয়। 7টা হরফ কি কি আগামী ক্লাসে মুখস্থ করে ফেলবো। صاد ضاد طا ظا غين خ قف صاد ضاد طا ظا غين خ قف। র সাকিনের বামে এই 7টা হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে সেই রটা মুখস্থই মোটা করে পড়তে হবে। যেমন ফিরক, ফিরক, র সাকিনের পরে কফ আসছে, 7 হরফের এক কফ হরফ, আসছে। তাহলে রটা কি হয়েছে? মোটা হয়েছে। মোটা তারপরে হয়েছে। তসুন, র সাকিনের পরে ত ক আসছে, এই 7 হরফের এক হরফ, রটা মোটা করে পড়তে হয়েছে। তারপরে মিয়র সদুন, র সাকিনের পরে সদ আসছে, 7 হরফের এক হরফ, এবং এটা কি করে পড়তে হয়েছে? মোটা করে পড়তে হয়েছে। মোটা করে। নাম্বার হচ্ছে 5। কি বলতেছে, যে র সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেই র মোটা করে পড়তে হয়। এখন আবার অস্থায়ী জের কি জিনিস, এখানে কি বলতেছে বিশেষ দ্রষ্টব্য, 5 নং প্রকারটি আরবি ব্যাকরণ থেকে জানা যায়। আরবি ব্যাকরণ বলতে এখানে ভাষাগত ব্যাকরণ উদ্দেশ্য, আমাদের নুরানি ব্যাকরণ উদ্দেশ্য না। ভাষাগত ব্যাকরণ থেকে 5 নম্বর প্রকারটা বোঝা যায়। তাহলে 5 নম্বর প্রকারটা বলতে পারি একটা মুখস্থ পড়া আমাদের জন্য। আমরা শুধু পড়ার সময় শব্দগুলো খেয়াল করে পড়বো, কোরআনের মধ্যে গুলো কমই আসে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে র পাতলা করে পড়ার সুরত। এটা হচ্ছে ওই আগের তার পুরো উল্টা করে ফেললে এই প্রকারটা বের হয়ে যায়। আগের যে 5টা সুরত পড়ে আসছি ওগুলোর উল্টা করে ফেললে এই প্রকারটা বের হয়ে যায়। কেমন? যেমন আমরা পড়ে আসছি র উপরে জবর পেশ থাকলে র মোটা হয়, এখন বলতেছে র এর নিচে জের থাকলে র পাতলা হয়। কথাটা ইজি না? একদম ইজি। তারপরে কি বলতেছে, আমরা পড়ে সাকিন আসছি, যুক্ত রয়েছে হ্যাঁ শুনেন, থাকলে। আমরা পড়ে আসছি র সাকিন তার ডানে জবর পেশ থাকলে র মোটা হয়। এখানে বলতেছে র সাকিন তার ডানে জের থাকলে র পাতলা হয়। দেখছেন পুরাটা উল্টা এটা হয়ে গেছে। এটা তো নরমালি বোঝাও যায়, জবর পেশ বাদলে তো আর জেই থাকে, আর যদি জবর পেশে মোটা হয় জের মধ্যে পাতলা হবে, এটা তো এমনি বোঝা যায়। তারপরে হচ্ছে আমরা 3 নম্বরে পড়ে আসছিলাম, খেয়াল করি, র সাকিন, হ্যাঁ ওই যে ওয়াকফের কারণে যে র সাকিন হয় এবং তার ডানে যদি ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন, ইয়া ব্যতীত বলছিলাম তাই না? এখন প্রশ্ন হলো যদি ইয়া সাকিন হয় তাহলে কি হবে? প্রশ্ন আসে না? যেমন দেখেন, যেমন এই যে এই ছোট্ট করে দেখা এবার, যেমন হচ্ছে এই যে 3 নাম্বারটার মধ্যে কি পড়ে আসছি, র মোটা করে পড়ার মধ্যে ওয়াকফের কারণে যে র সাকিন হয়, তার ডানে যদি ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন, ইয়া ব্যতীত হওয়াটা শর্ত করছিলাম না? এখন প্রশ্ন হলো যদি ইয়া ইয়া ছাড়া। থাকে, যদি ইয়াই থাকে, প্রশ্ন হলো যদি কি থাকে, ইয়া সাকিন থাকে, তাহলে কি করতে হবে? তাহলে সহজ কথা, তাহলে পাতলা করে উল্টা তাহলে কি করে পড়তে পাতলা হবে? পাতলা করে পাতলা পড়তে করে। হবে। এটা বুঝছেন তো? তাহলে ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে যদি ইয়া সাকিন থাকে তাহলে কি হবে? পাতলা হবে। তাহলে পাতলা কি হবে। হবে? পাতলা হবে। পাতলা হবে। তাহলে এটা হচ্ছে র পাতলা করে পড়ার 3 নাম্বার প্রকার। এবার এখান থেকে আমি 4 নাম্বারটাও বের করবো, সেটা কেমন? কি বলছে এখানে 3টা শর্ত। ওয়াকফের কারণে যে র সাকিন হয়,
তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা অন্য হরফ হরফ সাকিন। থাকে। আগে শুনেন শুনেন, এখান থেকে 4 নাম্বারটা বের হয়ে যাবে। বুঝলাম, এটা মানলাম, ওয়াকফের কারণে র সাকিন হয়েছে এবং তার ডাইনে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন, এটাও মানলাম, ঠিক আছে। ওয়াকফের কারণে যে র সাকিন হয়েছে তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন, এতটুকু ঠিক আছে হুবহু। এখন যদি কি বলছে, তার ডানে জবর পেশ থাকতে হবে, তার ডানে কি থাকতে হবে, জবর পেশ থাকতে জবর হবে। পেশ। এখন প্রশ্ন হলো এইখানে, মানে প্রথম দুটা ঠিক আছে, র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন, এতটুকু ঠিক আছে। কিন্তু যদি তার ডানে জবর পেশ না থাকে, থাকে হচ্ছে জের, থাকে কি থাকে, জের থাকে, তাইলেও সেই রটা কি হবে, পাতলা হবে, সেই রটা কি হবে, পাতলা হবে। পাতলা হবে। তাইলে হচ্ছে এই প্রকারটা একটু বুঝলে আমাদের হচ্ছে র পাতলা করে পড়ার দুইটা প্রকার বের হয়ে যায়, 3 নাম্বারটাও চলে আসে, 4 নাম্বারটাও চলে আসে। আমরা এটাই আরেকবার দেখি, ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন, আর ডানে জবর পেশ থাকলে সেই রটা মোটা করে পড়তে হবে, যেমন শাহর, সাজর। এখন এইখান থেকেই বাকি আরো দুইটা প্রকার বের হবে র পাতলা করে পড়া। ওয়াকফের কারণে একটা র সাকিন, কিন্তু তার ডানে ইয়া আসছে, তার ডানে কি আসছে, ইয়া আসছে। Yes. তাইলে এখন আর পরেরটার দিকে তাকাইতে হবে না, যেহেতু ইয়া আসছে সরাসরি এটা পাতলা হবে, পাতলা করে। সরাসরি কি হবে, পাতলা হবে। পাতলা হবে। এটা হচ্ছে র পাতলা করে পড়ার 3 নাম্বার প্রকার। এবার আসি 4 নাম্বার, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন, তার ডানে যদি জের থাকে, তার ডানে যদি কি থাকে, জের জের থাকে, থাকে। তাইলে সেই র পাতলা করে পড়তে হবে। এটা হচ্ছে র পাতলা করার 4 নাম্বার প্রকার। 4 এই নাম্বার। হচ্ছে আপনাদের ছকটা বুঝাই দিলাম, মূল কথাটা বুঝাই দিলাম। বিস্তারিত নেক্সট ক্লাসে পড়তে সহজ হবে ইনশাল্লাহ। আল্লাহ সবার জন্য সহজ করে দিক, পড়াগুলোতে একটু সিরিয়াস হইতে হবে, আমাদের ক্লাস আর বেশি বাকি নেই। আচ্ছা আপু, ঠিক আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।